আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে এরকম একটি আকর্ষণীয় পাঞ্জাবি বিক্রি করার জন্য ল্যান্ডিং পেজ ডিজাইন করবেন। একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই ভিডিওতে দেখাইছি যে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, কিভাবে থিম প্লাগইন এগুলো ইনস্টল করে এই ডিজাইনগুলো কাস্টমভাবে কিভাবে করতে হয়, এ টু জেড একবারে শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। তো এই ভিডিওটা আপনি দেখলে সেম এরকম একটা পাঞ্জাবি বিক্রি করার জন্য একটি ল্যান্ডিং পেজ আপনি আপনার নিজের ব্যবসার জন্য বা ক্লায়েন্টের জন্য তৈরি করতে পারবেন। এবং এখানে চেকআউট ফর্মটা খুব আকর্ষণীয় হয়েছে এবং এখান থেকে কালার সিলেক্ট অপশন রয়েছে, সাইজ সিলেক্ট অপশন রয়েছে, শিপিং মেথড রয়েছে, এখানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আছে, চাইলে আপনি বিকাশ নগদে অ্যাড করে নিতে পারবেন। তো এই টোটালি যে প্রসেসটা আছে এই ডিজাইনটা করার জন্য যা যা প্রসেসিং দরকার বা যা যা দরকার সব কিছু হচ্ছে ভিডিওতে দেখানো হয়েছে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত। তো এরকম যদি আপনি ডিজাইন শিখতে চান পাঞ্জাবি বিক্রি করার জন্য তাহলে এই টিউটোরিয়ালটি আপনার জন্য। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি হচ্ছে অনেক কিছু বুঝতে পারবেন না, অনেক জায়গায় অনেক মানে ভুল করে ফেলবেন। তো সবাইকে রিকোয়েস্ট করবো যাতে হচ্ছে সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখেন এবং যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের সাপোর্ট সেন্টার আছে, ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। তো ওকে, ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি এরকম একটি ডিজাইন শিখতে চান। যদি ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে তো আমাদের একটা ডোমেন এবং একটা হোস্টিং এর তো অবশ্যই দরকার আছে, তাই না? তো ডোমেন হোস্টিং কীভাবে কিনতে হয় এই বিষয়ে আমাদের টিউটোরিয়াল দেওয়া আছে, আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নেবেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিব। এবং আপনারা হচ্ছে পুতুল হোস্ট থেকে ডোমেন এবং হোস্টিং পারচেস করতে পারেন। মান্থলি হচ্ছে 130 টাকা 5 জিবি হোস্টিং পারচেস করতে পারেন। যেমন আমি আমার এই ওয়েবসাইটটা এখন এই প্যাকেজটাতে চালাচ্ছি, মানে 5 জিবি হোস্টিং ইউজ করতেছি। আমি এই ওয়েবসাইটে অলরেডি অনেকগুলো ওয়েবসাইট রান করছি, সবগুলোই ভালো কাজ করতেছে। তো আমাদের হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনার ডোমেন হোস্টিংটা পারচেস করে নেবেন। আর ডোমেন হোস্টিং কীভাবে কিনতে হয় এই বিষয়ে টিউটোরিয়াল হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যারা পারেন তারা তো ভালোই। তো আপনাদের অবশ্যই যারা হোস্ট ডোমেন এবং হোস্টিং পারচেস করবেন, যারা হোস্টিং পারচেস করবেন তাদের হচ্ছে এরকম একটা সি প্যানেল দিবে, যেটাকে বলে মানে হোস্টিং ইন্টারনেট স্টোরেজ। তো এরকম সি প্যানেল দিলে সি প্যানেলে আসবেন, আসার পরে আমরা হচ্ছে এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবো। হ্যাঁ, প্রথমে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবো। ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাসে ক্লিক করব, করার পরে আমরা হচ্ছে এই যে ইনস্টলে ক্লিক করবো। আমার এখানে যেহেতু অনেকগুলো সাইট আছে এই জন্য হচ্ছে এরকম দেখাচ্ছে, আপনারা থাকবে না, আপনারা জাস্ট ইনস্টল যেখানে লেখা আছে সেখানে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে আপনারা হচ্ছে এই যে আমার ডোমেন আমি সিলেক্ট করে দিলাম। আপনার যদি মাল্টিপল ডোমেন থাকে এরকম অপশন পাবেন, আর যদি একটাই ডোমেন থাকে তাহলে সেটা হচ্ছে ডিফল্ট হচ্ছে মানে সিলেক্ট হয়ে থাকবে। আর এখানে সবসময় HTTPS সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, HTTPS সিলেক্ট করে দিবেন, আর ইনডাইরেক্টলিতে WP থেকে এটা কেটে দিবেন। আর এখানে ইউজার নেমটা হচ্ছে আপনারা মন মতন দিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম যে পাঞ্জাবি। হ্যাঁ, আর এখানে হচ্ছে আমি এভাবে হচ্ছে পাসওয়ার্ড জেনারেট করে নিলাম। আর এখানে সাইট নেম দিলাম হচ্ছে কি খাদি খাদি কাব্য বিডি। হ্যাঁ, খাদি কাব্য বিডি। আর এখানে দিলাম হচ্ছে বেস্ট পাঞ্জাবি পাঞ্জাবি শপ ইন বাংলাদেশ। ঠিক আছে, তো লেখা ভুল হইতে পারে, এটি একটু ম্যানেজ করে নিয়েন। আচ্ছা, পাঞ্জাবি এটা তো ঠিক আছে, ওকে। এখন জাস্ট হচ্ছে আমরা এই যে এটা একটু কপি করে রাখি। হ্যাঁ, পরবর্তীতে আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে গেলে এই ইউজার নেম পাসওয়ার্ড ইমেল এগুলো আমাদের দরকার পড়বে। তো এটা হচ্ছে এই ইউজার নেম পাসওয়ার্ডটা আপনারা আপনাদের মতন করে কপি করে সেভ করে রাখবেন। আর এখানে ডিফল্ট কিছু প্লাগইন দেওয়া থাকবে, এগুলো হচ্ছে আনসিলেক্ট করে দিবেন, এগুলোর আমাদের কোনো দরকার নেই। সব কিছু ঠিকঠাক থাকলে একবার চেক করে নেবেন, তারপর হচ্ছে ইনস্টলে ক্লিক করলে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে হোস্টিং হচ্ছে ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, তো ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাওয়ার পর ওয়ার্ডপ্রেসের কিছু বেসিক সেট আপ আছে, ওইগুলা করতে হবে। তারপর হচ্ছে আমরা ডিরেক্ট প্লাগইন ইনস্টলে থিম ইনস্টলে চলে যাব। তো আমরা একটু অপেক্ষা করি এটা ইনস্টল হওয়া পর্যন্ত। ওকে, 100% হয়ে গেছে এবং হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ওয়ার্ডপ্রেসটা হচ্ছে এরকম একটা ডিফল্ট থিম ইনস্টল হয়ে আছে। এবং আমরা যদি হচ্ছে এই ইউআরএলে ক্লিক করি তাহলে সরাসরি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা এটা এখন কেটে দিই, এটা কোনো প্রয়োজন নেই, এটা হচ্ছে আমরা কেটে দিই। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এবং আমরা যদি এখান থেকে লগ আউটে ক্লিক করি, লগ আউটে ক্লিক করার পর আমরা হচ্ছে আচ্ছা বট ভেরিফিকেশনটা করে নিচ্ছি। বাইসাইকেল আপনাদের এরকম আসবে না, আমার এখানে যেহেতু প্রচুর কাজ করা হয় এই জন্য মানে এরকম ভেরিফিকেশন চাই ওয়ার্ডপ্রেস থেকে।
তো আমরা হচ্ছে যে ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা এখানে দিছিলাম না, এটা দিয়ে হচ্ছে আমরা এখন লগ ইন করবো, দেখি হয় কি না। এই যে পাঞ্জাবি, তারপর হচ্ছে ইউজার পাসওয়ার্ড হচ্ছে এই যে এটা, হ্যাঁ এটা দিয়ে আমরা লগ ইন করে নিলাম। এই দেখেন, দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেছে, খুব ইজি আর কি। তো এখানে আসার পরে কি করবেন, এখানে আসার পর প্রথম সেটিংয়ে আসবো, আসার পর পারমালিঙ্কে এসে আমরা হচ্ছে এটা পোস্ট নেম করে দিব পারমালিঙ্কটা, এবং এখানে সেভ চেঞ্জ করে দিব। পোস্ট নেমটা হচ্ছে সেভ চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা জেনারেলে যদি আসি, এখানে হচ্ছে সাইট টাইটেল মানে হচ্ছে আপনার সাইটের নামটা। আমি এখানে দিয়েছি হচ্ছে খাদি কাব্য বিডি দিয়ে দিছি, যেহেতু হচ্ছে আমরা এই ওয়েবসাইটটা ফুললি কপি করে আপনাদেরকে দেখাবো, কারণ এই ওদের ওয়েবসাইটটা অনেক ল্যান্ডিং পেজটা হচ্ছে অনেক বিখ্যাত বলতে কি মানে খুব সুন্দর লাগে। অনেকেই হচ্ছে বলে যে ভাই এরকম একটা আমাদেরকে তৈরি করে দেখান পাঞ্জাবি নিয়ে। তো ভাবলাম ওদের পাঞ্জাবির অ্যাড অনেক বেশি চলতেছে ফেসবুকে দেখলাম, এবং সবাই প্রশংসা করতেছে, এই জন্য হচ্ছে এটা কপি করে দেখাবো আপনাদেরকে, বা এরকম টাইপ একটা ডিজাইন করে দেখাবো। ওকে, এই জন্য হচ্ছে এখানে নাম দিলাম, আর এখানে হচ্ছে আপনার ট্যাগলাইন দিয়ে দিবেন। আমি এটা দিয়ে দিলাম বেস্ট পাঞ্জাবি শপ ইন বাংলাদেশ। আর এখানে সাইট আইকন মানে হচ্ছে ফেভ আইকন। তো ফেভ আইকনটা হচ্ছে আপনি অনেকভাবে নিতে পারেন, যেমন হচ্ছে আমি এখান থেকে চাচ্ছি যে এখানে ফাইল আইকন, আচ্ছা এটা থেকেও নিতে পারি। এই যে ওয়েবসাইটের নামটা দেখে রাখেন, তাহলে flaticon.com, আমি ভুলে ফাইল আইকন দিয়ে দিয়েছিলাম। এখানে যদি আমি সার্চ করি যে পাঞ্জাবি, হ্যাঁ পাঞ্জাবি লিখে সার্চ করলে পাঞ্জাবি রিলেটেড আইকন চলে আসবে আর কি, ঠিক আছে। এগুলো আপনার লোগো হিসাবে ইউজ করতে পারেন, বা আপনারা মানে যা ইচ্ছা তা সেভাবে আপনারা ইউজ করতে পারেন। তো আমি হচ্ছে এটা ইউজ করতে চাচ্ছিলাম। তো এখানে ক্লিক করব, করার পরে এডিটে ক্লিক করার পরে এটা কালারটা আমি হচ্ছে, আচ্ছা কালারটা হচ্ছে আমরা এই কালারটা দিব। আমাদের এই যে কালার আছে, মানে কালার কোড কপি করার টুলস আছে, এই টুলসের বিষয়ে কিন্তু আমাদের লাস্ট ভিডিওতে বলা হয়েছে। তো কালার কোড আমরা কপি করে নিলাম, কপি করার পরে আমরা হচ্ছে কালার কোডটা এই যে এখানে দিয়ে দিব, ওকে। হয় না কেন বুঝলাম না। ও আচ্ছা এটা না, ওকে। তারপরে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট কালার, এটা হচ্ছে সেকেন্ড কালার, না এটাও দিই। আর এই কালারটা হচ্ছে আমরা, এটা হচ্ছে হোয়াইট করে দিয়ে দিই, ওকে। আর এটা থাক, ওকে, আর কিছু করবো না, জাস্ট হচ্ছে ডাউনলোডে ক্লিক করে পিএনজি থেকে এটা আমরা হচ্ছে 128 পিক্সেলের দিয়ে ফ্রি ডাউনলোড করে নিচ্ছি। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সাইটের আইকন। আপনাদের যে এভাবেই করা লাগবে এরকম না, আমি জাস্ট প্রসেসটা দেখাইলাম আসলে যে কিভাবে করতে হয়। তো আমি এখান থেকে চুজ সাইট আইকনে ক্লিক করে তারপর হচ্ছে এই যে সিলেক্ট ফাইল অপশনে ক্লিক করব, করার পরে আমরা হচ্ছে এই যে এটা হচ্ছে মানে লোগোটা হচ্ছে এখানে আপলোড করে দিলাম আর কি, ঠিক আছে। সেট সাইট আইকন, ওকে। এই যে এরকম দেখা যাবে, বিষয়টা কিন্তু নাইস, তাই না? তো আমরা হচ্ছে এটা আইকন আপলোড করে দিলাম, এবং এখানে হচ্ছে আপনারা ইমেল কনফিগারেশন করতে পারেন, এবং হচ্ছে এখানে আর বেসিক্যালি কোনো কিছু প্রয়োজন নেই, জাস্ট সেভ চেঞ্জ করে দিব। সেভ চেঞ্জ করে দিলে আমাদের হচ্ছে দেখতে পাবেন, আমরা যদি রিফ্রেশ দিই, এই দেখেন অলরেডি চেঞ্জ হয়ে গেছে, যে আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এইসব বিষয়গুলো জানা দরকার আপনাদের, যেহেতু অনেক বেসিক লোক আছে যারা হচ্ছে কাজগুলো শিখবে। তো ওকে, আমাদের এখানে বেসিক কাজ শেষ, আর এখানে আমাদের কাজ নেই। আর অন্য অন্য যে অপশনগুলো আছে এইগুলোর কাজ, এগুলো হচ্ছে মেল সার্ভার কানেক্টের কাজ, অন্য অন্য এগুলো হচ্ছে আমরা দেখার দরকার নাই। আর এই রিডিং অপশনের কাজটা আমরা দেখব আমাদের সব কাজ শেষে। এখন জাস্ট হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমে যাব, থিমে গিয়ে আমরা হচ্ছে অ্যাড নিউ থিমে ক্লিক করব, করার পরে আমরা হচ্ছে পপুলার অপশনেই থাকবে। আপনার চাইলে হ্যালো এলিমেন্টর দিয়ে করতে পারেন, অথবা অ্যাস্ট্রা দিয়ে করতে পারেন। আমি হচ্ছে ব্লকসি দিয়ে কাজ করি, আমি হচ্ছে জাস্ট ব্লকসিটা ইনস্টল করে দিলাম, ব্লকসি থিমটা আর কি। দেখেন এখন ওয়েবসাইটের স্ট্রাকচারটা কীরকম। আমরা যদি থিমটা ইনস্টল হওয়ার পরে যদি এটা অ্যাক্টিভ করে দিই, এটা সাকসেসফুলি অ্যাক্টিভ হওয়ার পরে যখন হচ্ছে আমরা এটা রিফ্রেশ করব, তখন এটার স্ট্রাকচারটা পরিবর্তন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন পরিবর্তন হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের এখানে অন্য অন্য যেই থিমগুলো আছে এগুলো হচ্ছে এভাবে ডিলিট করে দিই, যাতে হচ্ছে আমাদের স্টোরেজটা একটু কম লাগে। আর ভিডিওটা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কারণ সব কিছু এখানে বেসিক থেকে দেখানো হয়েছে। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে প্লাগ ইন অপশনে যাব, এখান থেকে হচ্ছে অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করব, ঠিক আছে। অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করবার পপুলার অপশনে আসবো, হ্যাঁ। পপুলার অপশন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এলিমেন্টর। আমরা ওয়েবসাইটে যদি কোনো কাস্টম ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার এই প্লাগইনটা আমাদের মাস্ট বি লাগবে, এটা ছাড়া চলবেই না এক কথা ওয়েব ডিজাইনারদের। তো জাস্ট এটা আমরা ইনস্টল করে দিব এলিমেন্টরটা,
এবং হচ্ছে আমরা WooCommerceটাও এখান থেকে ইনস্টল করে দিলাম। ঠিক আছে, দুইটা ইনস্টল করে দিলাম। এবং এখানে হচ্ছে আমাদের আরেকটা প্লাগইন লাগবে, যেটা হচ্ছে কার্টফ্লো প্লাগইন, যেটা দিয়ে হচ্ছে আর কি ওয়ান পেজ চেকআউট করা যায়। তো এটাও ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এটা অ্যাক্টিভ করতে হবে। আমরা হচ্ছে WooCommerce অ্যাক্টিভে ক্লিক করি, এটাও অ্যাক্টিভ করতে হবে। ওইটা আমরা প্লাগইন অপশন থেকে করব। আগে এটা WooCommerceটা অ্যাক্টিভ করে নিই, কারণ WooCommerce আমার কিছু বেসিক সেটআপের দরকার আছে। আচ্ছা, আমি এবার এখানে ক্লিক করি। তো WooCommerce যখন অ্যাক্টিভে ক্লিক করবেন তখন হচ্ছে এখানে কিছু সেটআপ করতে বলবে ওরা। তো এখানে আপনার স্টোর সেটআপ করতে হবে, এখানে অ্যাগ্রি করতে হবে এবং সেটআপ মাই স্টোরে ক্লিক করতে হবে। প্রথমটাই থাক, যেহেতু বিজনেস স্টার্ট হবে। এবং এখানে হচ্ছে এটা হচ্ছে মূলত ক্লোথিং আইটেম, হ্যাঁ, ক্লোথিং অ্যান্ড অ্যাক্সেসরিজ দিব। আর এখানে যেরকম আছে থাক, জাস্ট কন্টিনিউতে ক্লিক করব, তাহলে হচ্ছে হয়ে যাবে। এবং এখানে কিছু ডিফল্ট WooCommerceর প্লাগইন সাজেস্ট করতেছি, এগুলো আমাদের দরকার নাই, এগুলো হচ্ছে আমরা আনমার্ক করে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করে দেওয়ার পর এখানে কিছু টাইম নেবে, তারপর হচ্ছে সাকসেসফুলি আমাদের প্লাগইনটা, এই যে WooCommerceটা অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, আর এখানে যে অন্যান্য যে ব্যাপারগুলো আছে এগুলা আমাদের এখন আপাতত দরকার নাই এগুলা। আচ্ছা, আমরা হচ্ছে এখন আবার হচ্ছে প্লাগইন অপশনে যাব। হ্যাঁ, প্লাগইন অপশনে যাব, প্লাগইনে ক্লিক করব। করার পরে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো প্লাগইন, এইগুলো হচ্ছে আমরা ডিলিট করে দিই। এই যে হ্যালো ডলি, এটাও ডিলিট করে দিই। আর এলিমেন্টর যেটা আছে না, এলিমেন্টরটা হচ্ছে আমরা এইভাবে অ্যাক্টিভ করে দিই। আপনারা চাইলে ওইটা যখন প্লাগইন ইনস্টল করেছি তখন আপনারা করে দিতে পারেন। অ্যাক্টিভে ক্লিক করার পর এটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। এখান থেকে চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এলিমেন্টর, এগুলোর কোনো প্রয়োজন নেই। জাস্ট হচ্ছে এই ক্রসে ক্লিক করে এটা ক্লোজ করে দিব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এলিমেন্টরটাও কিন্তু আমাদের সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা প্লাগইন আছে, সেটা হচ্ছে কি কার্টফ্লো প্লাগইন। হ্যাঁ, এই কার্টফ্লো প্লাগইনটা প্লিজ দেখেন, এখান থেকে কিন্তু আমরা চাইলে কার্টফ্লোটা ইনস্টল করতেই পারি। হ্যাঁ, জাস্ট কার্টফ্লোস লিখে যদি আমরা সার্চ করি আমাদের প্লাগইনটা কিন্তু চলে আসবে। আমরা চাইলে এখান থেকে এটা ইনস্টল করতে পারি, কিন্তু এখানে একটা ব্যাপার হলো কি, আমরা কার্টফ্লোর যে প্রিমিয়াম ভার্সনটা, যেমন দেখেন এখানে হচ্ছে এই যে সাইজ সিলেক্ট অপশন, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে আমি চাচ্ছি যে কালার সিলেক্ট অপশন রাখতে। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমি চাচ্ছি রাখতে। তো সেটা কিন্তু আমি চাইলে মানে যদি আমি নর্মাল হচ্ছে যেটা আছে এটা দিয়ে আমি করতে পারবো না। এই যে নর্মাল যেটা কার্টফ্লো আছে, মানে এখানে ফ্রিতে যেটা আছে সেটা দিয়ে করতে পারবো না। এর জন্য হচ্ছে আমাকে পেইড ভার্সন ব্যবহার করতে হবে। তার একটা জিনিস দেখেন, এখন আমরা আমাদের কাছে কিছু জিপিএল বা ক্র্যাক প্লাগইন আছে কার্টফ্লো প্রিমিয়াম, তো ওইগুলো হচ্ছে আপলোড করব। আমরা হচ্ছে অ্যাড প্লাগইন অপশনে গিয়ে এখানে আপলোড প্লাগইনে ক্লিক করব, চুজ ফাইলে ক্লিক করব। করার পরে এখানে হচ্ছে আমাদের একটা ফোল্ডার আছে, এখান থেকে একটা জিনিস দেখে রাখেন, এই ইয়াটা মানে এই প্লাগইনগুলো হচ্ছে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এই যে এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এই চ্যানেলটা ভালোভাবে খেয়াল রাখেন। জাস্ট টেলিগ্রামে এসে সার্চ দিলে হবে যে খালেদ আইটি সলিউশন বিডি। হ্যাঁ, এই চ্যানেলটা চলে আসবে, দেখবেন। হ্যাঁ, এই চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন। এখানে হচ্ছে আমি কার্টফ্লো প্রিমিয়ামগুলো আপলোড করে দিবে। এই ভিডিওটা রেকর্ড করা শেষ হলেই, মানে আপলোড করার আগেই আমি এটা এখানে আপলোড করে দিব, এখানে সবাই জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের এই কার্টফ্লো যেটা আছে যে 2.0.7 যেটা আছে এটা হচ্ছে আমরা আপলোড করব আর কি। তো এই যে এটা আপলোড করব, এটা হচ্ছে জাস্ট ওপেনে ক্লিক করব, করার পর এখানে চলে আসবে, তারপর এখান থেকে ইনস্টল করব। ঠিক আছে, তো এখান থেকে আমরা ইনস্টল করে দিব। আচ্ছা, এখানে একটা ইস্যু হয়েছে, দেখেন ইস্যুটা কি। এখানে আমাদের যে ফাইলটা আপলোড করতে গেছি, আপলোডের যে ফাইল সাইজটা বড় হওয়ার কারণে মানে এখানে আপলোড হচ্ছে না। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে এখন হোস্টিং থেকে আমাদের হচ্ছে আমাদের ইয়াটা লগ ইন যেটা করবেন, আপনারা আপনাদের হোস্টিংয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে জাস্ট হচ্ছে এখানে সার্চ করবেন পিএইচপি, এটা হচ্ছে মাল্টি পিএইচপি আইএনআই এডিটর, এই অপশনটা এই ইয়াটা আছে, এই সফটওয়্যারটা। এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখান থেকে সিলেক্ট লোকেশনে ক্লিক করে আপনাদের যে ডোমেনটা এই সমস্যাটা হচ্ছে সেই ডোমেনটা সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে হচ্ছে এই ফাইল সাইজগুলো বাড়িয়ে দিবেন। এখানে দেওয়া আছে 64, আমি দিলাম এখানে 300। তারপর হচ্ছে এখানে দেওয়া আছে এত, আমি দিলাম এখানে 500। মেমোরি লিমিট দেওয়া আছে এত, এটা এরকম থাক। জাস্ট হচ্ছে এই আপলোড ম্যাক্স ফাইল, পোস্ট ম্যাক্স ফাইল এটা বাড়ায় দিলেই হবে। আর এইগুলো না বাড়াইলেও সমস্যা নেই, জাস্ট হচ্ছে এটা অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে, অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা যদি হচ্ছে আমাদের ড্যাশবোর্ড থেকে প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে যাই, যাওয়ার পরে আমরা যদি আপলোড প্লাগইনে যাই, আপলোড প্লাগইনে যাওয়ার পর চুজ ফাইল থেকে আমরা হচ্ছে এই যে এই প্লাগইনটা হচ্ছে আমরা
এই যে আপলোড করে দিচ্ছি এবং এখন যদি ইনস্টল করি তাহলে আশা করি সমস্যাটা হবে না আর কি। তো এটা ইনস্টল হতে আবার কিছুক্ষণ টাইম নিতে পারে হয়তো। এই যে আপলোড হয়ে গেছে আপলোড অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সমস্যাটা নেই নাই। তো এভাবে হচ্ছে এই মাল্টি পিএসপি আইএনএ এডিটর এখান থেকে হচ্ছে ফাইল আপলোড লিমিট সাইজগুলো বাড়িয়ে দিবেন হোস্টিং থেকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন এটা অ্যাক্টিভ করে দিব, অ্যাক্টিভ প্লাগ ইন করে দিব। এই প্লাগ ইনগুলো আমরা টেলিগ্রামে আপলোড করে দিব, টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে। তো এখানে এরকম আসবে, আসার পরে আমরা হচ্ছে এটা একটু ক্রস দিয়ে কেটে দিই। তারপরে হচ্ছে আমরা প্লাগ ইন অপশন থেকে আবার অ্যাড নিউ প্লাগ ইনে যাওয়ার পরে হচ্ছে আপলোড প্লাগ ইনে গিয়ে চুজ ফাইলে গিয়ে আবার হচ্ছে কাটফ্লো এই প্রো যেটা আছে, এই যে 2.0.7 প্রো যেটা আছে এটা আপলোড করব, ঠিক আছে। এটা আপলোড করার পর সেমভাবে হচ্ছে ইনস্টল করব। ওকে, অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ ক্লিক করে আবার এটা অ্যাক্টিভ করতে হবে। এটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন একটা জিনিস দেখেন, এখানে দেখেন এটা কিন্তু কাটফ্লো আর এটা কিন্তু কাটফ্লো প্রো, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই কাটফ্লো যে মেইন যেটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা আপডেট করে দিব। আপডেট করে দিয়ে এই কাটফ্লো প্রো যেটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমরা এটা ডিঅ্যাক্টিভ করে দিব। ডিঅ্যাক্টিভ করে দিয়ে এটা হচ্ছে ডিঅ্যাক্টিভ করে দিয়ে আমাদের হচ্ছে আবার অন্যটা, হ্যাঁ, এটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে এখন হচ্ছে আমরা অ্যাড নিউ প্লাগ ইনে যাওয়ার পরে আপলোড প্লাগ ইন চুজ ফাইলে গিয়ে এখান থেকে হচ্ছে আমরা এই প্লাগ ইনটা আপলোড করবো, হ্যাঁ, এই যে কাটফ্লো প্রো 2.0.10, হ্যাঁ, এই প্লাগ ইনটা এখন আপলোড করব। এখন হচ্ছে ওপেনে ক্লিক করে আবার ইনস্টল করে দিব। এখন এই টিপসগুলো খাটাইলাম কেন জানেন, আমরা যাতে সুন্দরভাবে এই কাটফ্লো প্রোটা ব্যবহার করতে পারি ফ্রিতে, এই জন্য আসলে, বুঝছেন। এখন আমরা এখানে রিপ্লেস করে দিব, হ্যাঁ, এখানে আমরা রিপ্লেস করে দিব। রিপ্লেস করে দেওয়ার পর এটা অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করলে কিন্তু আমাদের এই প্রোটা হয়ে যাবে, হ্যাঁ। এই দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ লাইসেন্স দেখাচ্ছে, মেবি এটা প্রো হয়ে গেছে আল্লাহ করে যদি হয়ে যায় তাহলে আজকের ভিডিওটা হবে না, হলে আবার হবে না। যাই হোক, আমরা ড্যাশবোর্ডে যাই, যা দেখি যে আসলে কি অবস্থা। নাও হইতে পারে এগুলা দিয়ে আসলে আনলাইসেন্স ফাইন সেট আপ কমপ্লিট। আচ্ছা, এটা এখন বুঝতে পারবো না, এটা কাজ করার সময় বুঝতে পারবো। আচ্ছা, আমরা হচ্ছে এখন যেটা করব, এগুলো হচ্ছে আমরা একটা সেট আপ দিতে পারি চাইলে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস দেখবেন, আপনারা হচ্ছে এই সেটিংয়ে ক্লিক করে আপনারা হচ্ছে এটা হচ্ছে এলিমেন্টর সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এলিমেন্টর সিলেক্ট করে দিবেন কিন্তু অবশ্যই। আর এখানে এইগুলো ইন্টিগ্রেশন আছে, ফেসবুক পিক্সেল সেট আপের ব্যাপার এগুলো হচ্ছে দরকার নেই। পারমালিঙ্ক যেটা ডিফল্ট আছে সেটা থাক, আর এখানে এইগুলো যেরকম আছে এরকম থাক, এইগুলো আর এখানে কিছু করা লাগবে না। ওকে, এখন হচ্ছে আমাদের মেইন কাজগুলো করব। আচ্ছা, এখন যদি আমরা রিফ্রেশ দিই দেখতে পাবেন যে এখানে যে চেক আউট, হ্যাঁ, এই সব পেজ এগুলো চলে আসে, কারণ ওই যে ইকমার্সটা আমরা ইনস্টল করছিলাম প্লাগ ইনটা। আচ্ছা, এখন হচ্ছে আমরা ফানেল তৈরি করব। ফানেলে গিয়ে আমরা হচ্ছে ক্রিয়েট ফানেলে ক্লিক করব। ক্রিয়েট ফানেলে ক্লিক করে এখানে হচ্ছে অনেক ডেমো দেওয়া আছে, এগুলো মেবি চাইলে ইম্পোর্ট করা যাবে, তো এগুলো আমরা করব না। আমরা হচ্ছে এখানে থেকে একটা স্কেচ নিব, স্টার্ট ফ্রম স্কেচে ক্লিক করে আমরা হচ্ছে এখানে লিখে দিলাম যে খাদি কাব্য বিডি বা খাদি পাঞ্জাবি, হ্যাঁ, বা খাদি পাঞ্জাবি, হ্যাঁ, ঠিক আছে, এটা লিখে দিলাম। তো তারপর হচ্ছে ডিজাইন ইউর ফানেলে ক্লিক করব। তারপর হচ্ছে এটা ক্রিয়েট হবে, ফানেলটা কাটফ্লোতে ক্রিয়েট হবে। আর কিছু প্রসেসিংয়ের ব্যাপার আছে যেগুলো হচ্ছে একটু ভিন্ন রকম হতে পারে আপনাদের ক্ষেত্রে, তবে ম্যাক্সিমাম কাজই সেম টু সেম হবে আর কি, ঠিক আছে। আমাদের ফানেল মেবি ক্রিয়েট হয়ে গেছে হ্যাঁ, এই যে আমাদের ফানেল ক্রিয়েট হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের ফানেল। আচ্ছা, এখন আমরা যদি ফানেল আবার ক্লিক করি তাহলে আমরা আমাদের ফানেলটা দেখতে পাবো, হ্যাঁ। আমাদের এই যে দেখতে পাচ্ছি আমাদের ফানেলটা কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে। এখন যদি আবার এখানে আমরা ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের ফানেলের আন্ডারে যতগুলা মানে পেজ আছে সেগুলো আবার দেখতে পাবো, হ্যাঁ, সেগুলো দেখতে পাবে, এই যে এখান থেকে দেখতে পাচ্ছি। এখন এখান থেকে সেলস ল্যান্ডিং পেজ যেটা আছে এটা আমাদের কোনো প্রয়োজন নাই, আমরা যেহেতু এরকম একটা ল্যান্ডিং পেজ করব, সেহেতু হচ্ছে আমাদের যাতে এক পেজে চেকআউটটা থাকে এরকমভাবে করতে হবে। তো চেকআউট পেজে আমরা ডিজাইনের কাজগুলো করে ফেলবো। আমরা জাস্ট হচ্ছে এই সেলস ল্যান্ডিং যেটা আছে এটা আমরা কেটে ফেলবো, জাস্ট হচ্ছে চেকআউট আর থ্যাংক ইউ পেজ দুইটা থাকবে। চেকআউটের পেজের ভিতরেই আমরা হচ্ছে ডিজাইনের কাজগুলো করব।
আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, এখানে চেকআউটে কিন্তু কোনো প্রোডাক্ট অ্যাসাইন নেই। এখন কিন্তু আমাদের প্রোডাক্ট অ্যাসাইন করতে হবে, ঠিক আছে? এখন প্রোডাক্ট অ্যাসাইন করার জন্য কি করতে হবে? আচ্ছা, আমরা হচ্ছে ই-কমার্স থেকে সরি এই যে প্রোডাক্ট অপশন আছে, প্রোডাক্ট অপশন থেকে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব। ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে যে ওদের যে ইয়াটা পাঞ্জাবির ইমেজটা গত পর্বে দেখানো হয়েছে, এই এক্সটেনশনগুলোর কাজ আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবেন। এই ভিডিওটার আগের ভিডিও, সেটাতে এক্সটেনশনের কাজ দেখানো হয়েছে। আমরা জাস্ট যদি এই এক্সটেনশনটাতে ক্লিক করি, এখানে সবগুলো ইমেজ একবার সুন্দরভাবে দেখা যাবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখানে যে ইমেজটা ব্যবহার হয়েছে, এই যে ইমেজটা জাস্ট এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? কিছুক্ষণ সময় লাগবে, যেটা ডাউনলোড হয়ে গেছে। এখন এখানে হচ্ছে আমরা এই টাইটেলটাও কপি করে নিলাম। এখন হচ্ছে এখানে হচ্ছে আমরা প্রোডাক্টের নাম দিব, আর প্রোডাক্ট ইমেজের এখানে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করে আপলোডে গিয়ে সিলেক্ট ফাইল দিয়ে আমরা হচ্ছে এখান থেকে প্রোডাক্টটা হচ্ছে এই যে প্রোডাক্টের ইমেজটা হচ্ছে এখানে আপলোড করে দিলাম, ঠিক আছে? তো প্রোডাক্টের ইমেজ আপলোড হয়ে গেছে, এটা আপলোড করে দিলাম। আর প্রাইস দেওয়া আছে কত? 1050। তো এখানে দিলাম হচ্ছে এখানে হচ্ছে 1950 দিলাম, আর এখানে হচ্ছে 1250 ও 1150, তাই তো? না, 1050। ওকে, আর এখানে আর কিচ্ছু করা লাগবে না, যেহেতু এটা ল্যান্ডিং পেজ অ্যাড করবে, এখানে আর কোনো কিছু করার দরকার নেই, এরকমই থাক। জাস্ট হচ্ছে এটা পাবলিশ করে দিব। আর এই টাইটেলটা অবশ্যই আপনারা কপি করে নেবেন, ঠিক আছে? এটা পাবলিশ হয়ে গেছে অলরেডি। আমরা যদি এখন এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টটা দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটে এই যে প্রোডাক্টটা চলে আসছে, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমাদের কোনো কাজ নেই। আমরা হচ্ছে এই সেটিংয়ে ক্লিক করব, কার্টফ্লোতে এসে চেকআউটে গিয়ে সেটিংয়ে ক্লিক করব। করার পরে আমরা হচ্ছে এই প্রোডাক্টের এখান থেকে আমরা প্রোডাক্টের নামটা দিব, দেওয়ার পর হচ্ছে এখানে ক্লিক করব। ক্লিক করলে তারপর হচ্ছে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে আমাদের প্রোডাক্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আচ্ছা, যেটা ব্যাপার দেখলাম, মানে আমাদের কার্টফ্লো প্রো যেটা আছে ওইটা মনে হয় ইনস্টল হয় না সম্ভবত, কারণ মানে এখানে সব কিছু পুরো দেখাচ্ছে অ্যাক্টিভ লাইসেন্স, মানে হয়তো আমাদের টিক্সটা কাজে লাগে না। আচ্ছা, তারপরেও এটা কি করা যায় এটা দেখবো না, সমস্যা নেই, কারণ আমাদের এটার কাজ করতে গেলে এটার প্রয়োজন হবেই। আচ্ছা, এটা আমরা এখন সেভ চেঞ্জ করে দিই। সেভ চেঞ্জ করে দেওয়ার পর ক্লোজ দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা এখানে ভিউ স্টেপে ক্লিক করি, ভিউ স্টেপে ক্লিক করলে আমরা এখন এরকম দেখতে পাবো, এখানে কিন্তু কিছুই নাই। এখন আমরা আমাদের কাজ শুরু করি এক এক করে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের হচ্ছে এই চেকআউট পেজে আমাদের এই ডিজাইনগুলো এখন করতে হবে, ঠিক আছে? এই ডিজাইনগুলো এখন আমাদের করতে হবে। এর জন্য হচ্ছে আমরা এই চেকআউটের এখানে এসে এই যে এডিট স্টেপ লেখা আছে, এখানে হচ্ছে আমরা রাইট ক্লিক, এখানে ডিরেক্ট ক্লিক করলেও চেকআউট পেজটা এলিমেন্টের ওপেন হবে, অথবা হচ্ছে আমরা যদি এখানে রাইট ক্লিক করি, আমরা যদি এই কলমে এখানে রাইট ক্লিক করি, তারপর ওপেন নিউ ট্যাব দিই, তাহলে হচ্ছে কিন্তু আমাদের এই চেকআউট পেজটা কিন্তু এলিমেন্টের ওপেন হয়ে যাবে। জিনিস কিন্তু একই, ঠিক আছে? তো আমরা হচ্ছে এটা হচ্ছে ওপেন করে নিচ্ছি। তারপর হচ্ছে আরও কিছু কাজ আছে। আসলে ভিডিওটা হয়তো লম্বা হবে একটু, যেহেতু আমি হচ্ছে ডিটেলস আলোচনা করব। তো মনোযোগ দিয়ে সবাই ভিডিওটা দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু শিখতে পারবেন। আর কোনো কিছু বুঝতে প্রবলেম হলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে পোস্ট করবেন। ওকে, আমাদের এলিমেন্টের ওপেন হয়ে গেছে। হওয়ার পরে আমরা এটা সেটিং ক্লোজ দিয়ে দিই, এটাও ক্লোজ দিয়ে দিই। আমরা জাস্ট এখন সেটিংয়ে আসবো। সেটিংয়ে এসে এখান থেকে পেজ লেআউটের এখানে হচ্ছে টেমপ্লেট ফর পেজ বিল্ডার দিয়ে দিব। দেওয়ার পরে আমরা হচ্ছে এটা পাবলিশ করে দিচ্ছি। ওকে, এখন আমরা একটা রিফ্রেশ দিই, আশা করি মানে ফুল পেজটা ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেছে। এখন আমরা আগে ডিজাইনের কাজগুলো করি, তারপর হচ্ছে চেকআউট ফর্মের কাজটা করব, ঠিক আছে? এখন ডিজাইন কিভাবে করব দেখেন। এখানে কি আছে, এখানে হচ্ছে উপরে একটা স্টেপ আছে, এই স্টেপের ভিতরে এটা একটা ইমেজ, আর এটা একটা টাইটেল, এটাও টাইটেল, এবং এখানে হচ্ছে একটা লিস্ট দেওয়া আছে, আর তার নিচে হচ্ছে আবার একটা তো এই টোটাল জিনিসটা এখন করব। তো কাজগুলো আর মোবাইলের ভিতরে হচ্ছে এরকম দেখাচ্ছে। তো এগুলো করতে গেলে অবশ্যই তো এই রিসোর্সটার প্রয়োজন হবে। আমরা হচ্ছে সেমভাবে হচ্ছে এখান থেকে হচ্ছে এগুলো আমরা একটু ডাউনলোড করে নিই। ডাউনলোড করে নিচ্ছি, এটা ডাউনলোড করে নিলাম। আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাও ডাউনলোড করে নিচ্ছি, এবং আমাদের এই ইমেজগুলো ডাউনলোড করে নেই। সব রিসোর্সগুলো একটু ডাউনলোড করে নেই আর কি, ঠিক আছে? এটাও ডাউনলোড করে নিচ্ছি। ওকে, এটাও নিচ্ছি। এভাবে আমরা ডাউনলোড করে নিই, যাতে হচ্ছে আমাদের কাজ করতে আর কি সুবিধা হয়। ওকে, এটাও ডাউনলোড করে নিচ্ছি। তো এভাবে হচ্ছে আপনারা যতগুলো আছে এগুলো আপনারা একটু
কষ্ট করে ডাউনলোড করে নেবেন আর কি, মানে যেটা প্র্যাকটিস পারপাসে যেটা মানে যেমন করতে চান এইভাবে হচ্ছে করে নেবেন, ঠিক আছে। তো ওকে, আমরা এখন ডিরেক্ট ডিজাইনে চলে যাব, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আমরা একটু এখানে, আচ্ছা এটার আমাদের, আচ্ছা এটা এখানে রাখি, এটা এখানে রাখি, ঠিক আছে। তো আমরা দেখে দেখে করব। তো প্রথম হচ্ছে আমরা একটা কন্টেনার নিব। আচ্ছা আমরা হচ্ছে এখন প্লাস আইকনে ক্লিক করব, করার পরে এখান থেকে একটা সিঙ্গেল কন্টেনার নেব, ঠিক আছে। এবং এটার ভ্যালু যেরকম দেওয়া আছে এরকমই থাক, এটা হচ্ছে আর আমরা মানে বাড়াবো কমাবো না, এটা ফিক্স করে রাখবো। এবং এখানে হচ্ছে একটা ইমেজ বসানো হয়েছে, তারপর হচ্ছে এখানে টাইটেল লিস্ট এগুলো বসানো হয়েছে। ওকে, আমরা হচ্ছে প্রথমে, তারপর হচ্ছে আরেকটা কন্টেনার নেই, আমরা হচ্ছে আরেকটা কন্টেনার নিলাম, নেওয়ার পরে তার নিচে হচ্ছে এখানে হচ্ছে টাইটেল একটা দুইটা, তারপর তিনটা চারটা, একটা দুটো তিনটা চারটা, টোটাল চারটা, তাই তো। ওকে, এখান থেকে হচ্ছে আমরা এখন এখানে রাইট ক্লিক করে স্ট্রাকচারে যাব, যাওয়ার পর এই কন্টেনারটাই হচ্ছে আমরা এগুলা ডুপ্লিকেট করবো আর কি, টোটাল 4টা কন্টেনার করব, ঠিক আছে। 4টা করে ফেলছি। এখন যেটা করব আমরা হচ্ছে এই মেইন কন্টেনার যেটা আছে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে স্টাইলে এসে এইগুলো ভ্যালুগুলো 0 করে দিব, হ্যাঁ। এবং এখানে এসে আমরা অ্যাডভান্সের সবগুলোর ভ্যালু এইভাবে 0 করে দিব। এখানে ক্লিক করব, অ্যাডভান্সে আসবো, ভ্যালুগুলো 0 করে দিব। আর প্যাডিং বা ভ্যালু যা দেওয়া দরকার এগুলো হচ্ছে আমরা আমাদের মতন করে আমরা কাস্টমভাবে দিয়ে নিব। ওকে, এখন এই প্রথম ইয়েতে হচ্ছে আমাদের কি বসবে। আচ্ছা আমরা যদি মেইন কন্টেনারে এখানে ক্লিক করি, করার পরে এই 6টা ডটালা একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ক্লিক করবেন, করার পর স্টাইলে আসবেন, হ্যাঁ। আসার পরে এখানে হচ্ছে শেপ ডিভাইডারে এসে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু ওদের নিচে একটা শেপ ডিভাইডার দেওয়া আছে, হ্যাঁ। তো এই ডিভাইডারটা হচ্ছে আমরা দিব, আমরা হচ্ছে এটা হচ্ছে বটমে দেওয়া, আমরা হচ্ছে বটমে ডিভাইডারটা দিব। আমরা হচ্ছে বটমে চলে আসবো, আসার পরে এখানে আমরা হচ্ছে এটাকে কি বলে, আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ডে আসি, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ডে এসে আমরা হচ্ছে এখান থেকে ক্লাসিকে আসবো, আসার পরে চুজ ইমেজ থেকে আমাদের যে ওদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে, যে এটা আমরা হচ্ছে এটা আপলোড করে দিই। আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপলোড করে দিই, মোটামুটি সব ইমেজগুলোই আপলোড করে দেওয়া দরকার। আচ্ছা প্রথমে একটা একটা করে দিই, এটা দিই আর এটাও দিই, ঠিক আছে। তো আমরা 2টা আপলোড করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার পরে তারপর হচ্ছে আমরা ওই শেপ ডিভাইডারটা দিব, তাহলে এটা ভালোভাবে বোঝা যাবে। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমরা হচ্ছে এটা সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন এরকম হয়ে আছে। আর আমরা হচ্ছে শেপ ডিভাইডার এখান থেকে হচ্ছে বটমে, এখান থেকে একটা একটা করে চেঞ্জ করে আমরা এভাবে দেখবো যে আসলে ওরা কোনটা দিছে। আচ্ছা উপর থেকে দেখি, এটা দেখি, এটাও না, এটাও না, ড্রপ না, এটাও না, এটাও না, এভাবে একটা একটা করে ট্রাই করে দেখতে হবে। আচ্ছা এই যে খাদি কাব্য আছে, ওরা মেবি এটা দিছে, এই যে এই ব্রাশ যেটা আছে, এই যে ওয়েবস ব্রাশ বানানটা ঠিকভাবে বলতেছে কিনা শিওর না, এই যে এটা দেখে নেবেন খেয়াল করে, এই যে এটা দেওয়ার পরে হচ্ছে এখান থেকে এই যে ওয়েটটা হচ্ছে এভাবে বাড়ায় কমায় দিতে পারবেন, এবং হাইটটা হচ্ছে এভাবে বাড়ায় কমায় আপনারা এভাবে দিতে পারবেন। তো আমি হচ্ছে এটা নর্মালি এরকমই রাখি, দেখি ওদেরটা কীরকম আছে, পারফেক্ট আছে, নর্মালি এরকম রাখি, তারপর প্রয়োজন হলে আমরা বাড়াবো কমাবো। আচ্ছা এখন হচ্ছে আমাদের এই কন্টেনারের কাজ, এখানে হচ্ছে আমরা একটা ইমেজ বসাবো। অ্যাড এলিমেন্টে এসে আমরা হচ্ছে ইমেজ সেকশন থেকে এই ইমেজ এলিমেন্টটা এভাবে ধরে এখানে নিয়ে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আমরা হচ্ছে চুজ ইমেজে যাব, যাওয়ার পর এই যে ইমেজটা আছে এটা সিলেক্ট করে আপলোড করে দিব। দেখেন এটা কিন্তু বিশাল বড় হয়ে আছে, এখন এটা কিন্তু আমাদের এরকম ছোট করতে হবে, ঠিক আছে। আর এরকম ছোট করার জন্য কি করতে হবে, এরকম ছোট করার জন্য হচ্ছে আমরা ইমেজে এসে অ্যাডভান্সে আসবো, আসার পরে এটা পর্যাপ্ত প্যাডিং দিব আমরা, ঠিক আছে। আচ্ছা এটা 0 করে দিই, এটাও 0, এটাও 0, ওকে। আচ্ছা আমরা যেটা করব, ইমেজটা হচ্ছে মার্জিন থেকে 150 করে দিব, ঠিক আছে, অ্যাভারেজ আর কি। অ্যাভারেজ করে দেওয়ার পর ভ্যালুটা উঠিয়ে টপে হচ্ছে আমরা একটু উপরে উঠিয়ে দিই, আর টপে হচ্ছে আমরা 60 দিব, এবং তাহলে হচ্ছে বাটামেও আমরা নিচে হচ্ছে 60 করে দিচ্ছি, ঠিক আছে। দেখিতে নিচে ওদেরটা কীরকম আছে, আমরা না 60 না, এখানে হচ্ছে আমরা 30 করে দিতে পারি, হ্যাঁ 30 করে দিচ্ছি। এবং এখানে হচ্ছে আমরা বর্ডার দিব, বর্ডারে গিয়ে আচ্ছা এটা ইমেজ স্টাইল থেকে আমরা হচ্ছে এই বর্ডারটা করে দিতে পারি, এখানে আমরা একটু বর্ডার দিয়ে দিই, 10 করে দিই, ওকে। আমরা হচ্ছে এটা একটু পাবলিশ করে দেখি আসলে কীরকম দেখা যায়, পাবলিশ করে দিলাম। এখন যদি আমরা এখানে সেটা রিফ্রেশ করি,
একটা জিনিস দেখেন, ওদের এখানে কিন্তু ইমেজটা অনেক ছোট আছে আর আমাদের এখানে ইমেজটা অনেক বড় আছে। এখন আমাদের এখানকার ইমেজটা কিন্তু আমরা চাইলে আরও ছোট করতে পারি, ঠিক আছে। ছোট করা কিন্তু একবার ইজি। জাস্ট হচ্ছে এখানে আসবো, এই ইমেজে সিলেক্ট করে আমরা হচ্ছে অ্যাডভান্সে আসবো। আসার পরে এটা হচ্ছে আমরা 200 করে দিই। হ্যাঁ, এখানেও আমরা 200 করে দিই এবং হচ্ছে লেফটেও আমরা 200 করি। দেখেন আমরা কিন্তু ছোটো হয়ে গেছে। পাবলিশ করে দিবেন, এখানে আসবেন, রিফ্রেশ করবেন, দেখবেন যে ইমেজ ছোটো হয়ে গেছে যদি এখান থেকে পাবলিশ হয়ে থাকে। আমরা আবার হচ্ছে রিফ্রেশ দিই। আচ্ছা, আমরা এটা এখানে এরকম দিলাম। এভাবে চাইলে আপনারা যত খুশি তত ছোটো বড়ো করে নিতে পারেন, ঠিক আছে। তারপরে এখান থেকে চাইলে আপনারা আবার এখান থেকে প্যাডিংও দিয়ে আরও ছোটো করতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। তা আমি হচ্ছে এখানে এটা হচ্ছে 15-20 দিয়ে দিই। 20 দেওয়ার পরে আমরা হচ্ছে রাইট লেফটে 20 রাখি আর টপে হচ্ছে 0 করে দিই, বাটনে হচ্ছে আমরা 0 করে দিই, আবার পাবলিশ করে দিই। এখন তারপর দেখি এখানে হচ্ছে ওদের একটা টেক্সট দেওয়া আছে, আমরা হচ্ছে টেক্সটটা কপি করে নিই। তারপর হচ্ছে আমরা অ্যাড এলিমেন্টে গিয়ে আমরা হচ্ছে একটা হেডলাইন নিব। হেডলাইন নিয়ে এখানে প্লেস করে দিব। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা ওই সেম টেক্সটটা দিয়ে দিব। দেওয়ার পর স্টাইলে আসবো, আসার পর এটা সেন্টার করে দিব। ওকে, আমরা এখন যেটা করব এখান থেকে হচ্ছে এটা কালারটা হচ্ছে আমরা ইয়েলো করে দিব, অথবা এই পেন আইকনে ক্লিক করে যে এই কালারটা আমরা করে দিব। এখান থেকে এই যে ইয়েলো কালারটা করে দিব। করে দেওয়ার পরে আমরা হচ্ছে টাইপোগ্রাফিতে এসে এটা হচ্ছে আমরা আনিক বাংলা একটা ফন্ট আছে, এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা সাইজটা চাইলে আপনারা ছোটো বড়ো করে নিতে পারেন, ওদেরটা ফলো করতে পারেন, আর না করলেও সমস্যা নাই। নিজের ক্রিয়েটিভিটি দিয়েও কিছুটা করার চেষ্টা করা যাক। তো আমরা এখানে 35 করে দিচ্ছি, অথবা এটা আমরা হচ্ছে এখান থেকে 30 করে দিতে পারি, ঠিক আছে। তো এখানে আপনারা চাইলে মুড দিতে পারেন, বিভিন্ন মুড আছে এগুলো দিতে পারেন, তো দরকার নাই, যেরকম আছে থাক। আর এখান থেকে হচ্ছে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারেন, তবে এটা সেন্টার দেওয়ার চেষ্টা করব আমরা। এবং হেডলাইনে এসে আমরা এইগুলোর ভ্যালুগুলো 0 করে দিই, ঠিক আছে। এবং এই কন্টেনারে এসে আমরা ভ্যালু এইগুলো দেখতে পাচ্ছি 0ই করা আছে। তারপরে জিনিস দেখেন, ওদের এখানে আরেকটা মানে একটা H1 টাইটেল আছে, আমরা এই টাইটেলটা কপি করে নিলাম। সেমভাবে হচ্ছে আমাদের যে হেডিংটা আছে, এই হেডিংটা হচ্ছে আমরা ডুপ্লিকেট করে নিলাম। নেওয়ার পর হচ্ছে টেক্সটটা এখানে দিয়ে দিব। জাস্ট হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব, ঠিক আছে। এবং আমরা যদি চাই টাইপোগ্রাফিতে ক্লিক করে আমরা সাইজটা এখান থেকে 30 থেকে আমরা এখান থেকে কত 35 করে দিলাম। হ্যাঁ, জাস্ট পাবলিশ করে দিব। পাবলিশ করে দেওয়ার পর আমরা এখানে আসলে দেখতে পাবো যে এটা কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক আছে। এটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো তারপর হচ্ছে আমাদের কাজ কি, এখানে হচ্ছে ওদের কিছু লিস্ট টাইটেল দেওয়া আছে, তো আমরা লিস্ট টাইটেলটা বসাবো। তো এর জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে অ্যাড এলিমেন্টে ক্লিক করব। এখানে জাস্ট লিখবো লিস্ট লিখলে এই যে আইকন লিস্ট চলে আসবে। এই আইকন লিস্টটা হচ্ছে আমরা হচ্ছে চাইলে এটা নিচেও দিতে পারি, এটা নিচেও আমরা চাইলে দিতে পারি, ঠিক আছে। তো এটা নিচেই থাক, সমস্যা নাই। আমরা হচ্ছে যেই কন্টেনারটা আছে তাহলে এটা ডিলিট করে দিই। আবার চাইলে এই জিনিসটাই এখানে এনেও দিতে পারি, ঠিক আছে। এটা আমাদের ইচ্ছে আর কি। তো আমরা হচ্ছে ওইটার নিচেই থাক, আমরা হচ্ছে যে কন্টেনারটা আছে এই কন্টেনারটা প্রেস করে ডিলিট করে দিই। ওকে, তো এখানে লিস্ট থেকে আমরা হচ্ছে কালারটা হচ্ছে আইকন কালার হচ্ছে আমরা এখান থেকে হোয়াইট করে দিব, এবং টেক্সট হচ্ছে হোয়াইট করে দিই আর কি, ঠিক আছে। হোয়াইট করে দিলাম। এবং কন্টেন্টে এসে এখানে হচ্ছে লিস্টে ক্লিক করে আইকনটা হচ্ছে আমরা সিলেক্ট করি। আইকন হচ্ছে আমরা এটা দিই, দেওয়ার পরে হচ্ছে এটা রেখে বাকিগুলো হচ্ছে আমরা করে দিই। এবং এখান থেকে আমরা হচ্ছে কয়েকটা কপি করে নেই, 4টা কপি করে নিলাম। এখানে আমরা ক্লিক করে এই যে টেক্সট যেটা আছে এই টেক্সটটা হচ্ছে আমরা এখান থেকে একটা করে এভাবে কপি করে আমরা এটাকে এখানে বসাইয়া দিই। তারপর হচ্ছে এই 2 নম্বরটা আমরা এভাবে হচ্ছে কপি করে পেস্ট করে দিচ্ছি। আবার এখানে ক্লিক করে পাকা সাইজ এটা হচ্ছে আমরা এভাবে দিয়ে নিই। তারপরে হচ্ছে এখানে টেকসই কালারটা হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি। তারপর একটা আছে রুচিশীল ট্রেন্ডিং ডিজাইন আর কি, তাই তো। ওকে, এটা হচ্ছে আমরা কপি করে এখানে এভাবে দিয়ে দিচ্ছি। এখন এখানে হচ্ছে আমাদের টোটাল 5টা হয়ে গেছে। এখানে হচ্ছে এগুলো আর কি মানে আছে কি বলে লেফট অ্যালাইন আছে। তো এটা হচ্ছে আমরা স্টাইলে গিয়ে এটা অ্যালাইনগুলো এটা সেন্টার করে দিব। আমরা সেন্টার করে দেওয়ার পরে আচ্ছা, ডিভাইডার দরকার নাই আমাদের, লেফট সেন্টার। ওকে, সেন্টার করে দিচ্ছি। এবং লিস্ট স্পেসিংটা থাক, এরকম সমস্যা নাই। আইকনের এখানে সেটা থাক টেক্সট। আচ্ছা, আইকন সেন্টারে দিব না লেফটে দিব?
সেন্টারই দিচ্ছি এবং টেক্সটে আসলাম, আসার পরে এটা হচ্ছে আমরা একটু টেক্সটটা একটু বড় করে দেই এবং ডিফল্টে এসে এখানে আমরা ফন্টের নামটা হচ্ছে কি দিব, আনিক বাংলা। হ্যাঁ, আনিক বাংলা দিয়ে দিলাম এবং এটা হচ্ছে আমরা 17ই করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা এই যে আইকন লিস্ট যেটা আছে, আইকন লিস্টটা সিলেক্ট করে আমরা হচ্ছে কন্টেন্টে আসবো, আসার পরে এখান থেকে ইনলাইন করে দিব। ঠিক আছে, ইনলাইন করে দিব, তাহলে হচ্ছে এরকম পাশাপাশি আসবে এই যে এটার মতন। এখন হচ্ছে জাস্ট হচ্ছে আমরা স্টাইলে আসবো, আসার পরে লিস্টটা হচ্ছে আমরা একটু স্পেসিং দিই। স্পেসিং দেওয়ার পরে আমরা হচ্ছে এটা ডিভাইডারের দরকার নাই, তারপর আমরা হচ্ছে আইকনে ক্লিক করব, আইকন সাইজটা হচ্ছে একটু বাড়িয়ে দিচ্ছি এবং গ্যাপটা হচ্ছে, আচ্ছা গ্যাপটা পারফেক্ট থাক, আর এটা না, এটা হচ্ছে যেরকম আছে এরকম থাক, জিরোই থাক এবং টেক্সটে এসে টেক্সটটা হচ্ছে আমরা একটু বড় করে দিই। আমরা হচ্ছে টেক্সটটা 25 অথবা হচ্ছে আচ্ছা 23 করে দিলাম। করার পর অ্যাডভান্সে এসে আমরা হচ্ছে এটাকে একটু প্যাডিং দিই। প্যাডিং হচ্ছে আমরা রাইটে দিই হচ্ছে 50, লেফটে হচ্ছে আমরা 50। ওকে, হ্যাঁ এটার মতন প্রায় হয়ে গেছে। তো আমাদের মোটামুটি কিন্তু কাজ ওকে। পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পরে দেখি আমাদের এখানে আসে কি না ঠিকঠাকভাবে। এই যে কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন। তবে এখানে আরও অনেক কাজ আছে, এগুলো হচ্ছে আমরা মানে করে ফেলবো এক এক করে, সমস্যা নেই, আমাদের সাথেই থাকেন। তারপরে আছে কি, এখানে হচ্ছে একটা ইয়া আছে, লেখা আছে কি বলে, এখানে আবার বাটন দিয়ে দিছে ওরা, বাটনে ক্লিক করলে এখানে নিয়ে আসতেছে। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এই লেখাটা কপি করব, কপি করলাম এবং আমরা হচ্ছে এটা হচ্ছে দিব কোথায়, আচ্ছা এখানে হচ্ছে এই কন্টেনারটা আমাদের লাগতেছে না, এটা আমরা কেটে দিতে পারি চাইলে। আচ্ছা এটাও আমরা কেটে দিই। আমরা হচ্ছে এই মেইন এখানে রতে ক্লিক করে আমরা হচ্ছে এখানে হাইট কোথায়, আচ্ছা লেআউটে গিয়ে এই হাইটটা এখান থেকে আমরা এই তো বাড়িয়ে দিলাম, আর একটু বাড়িয়ে দিই, 770 করে দিই, 770। ওকে ফাইন, পাবলিশ করে দিচ্ছি। এখন জাস্ট হচ্ছে আমরা অ্যাড এলিমেন্টে ক্লিক করে এখান থেকে, অথবা হচ্ছে আমরা এই যে ইয়াটা আছে এটা কিন্তু আমরা হচ্ছে ডুপ্লিকেট করে নিতে পারি, করে এভাবে ধরে এটা নিচে এইভাবে এনে ছেড়ে দিতে পারি এবং আমরা যদি যেই টেক্সটটা কপি করছি এটা এখানে দিয়ে দিলাম এবং স্টাইলে এসে আমরা হচ্ছে এটার সাইজটা ছোট করে দিলাম, এতে ছোট করে এইভাবে ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে আমরা হচ্ছে কি করব, ওরা হচ্ছে কি পিছনে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো কালার দিয়েছে, আমরা হচ্ছে ইয়েলো কালার দিই। আচ্ছা আমরা হচ্ছে এটাকে ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করে দিলাম। অ্যাডভান্সে আসলাম, আসার পরে ব্যাকগ্রাউন্ড থেকে ক্লাসিক থেকে এখানে হচ্ছে আমরা এই যে কালারটা আছে কালার কোডটা এভাবে ধরায় দিলাম। ওকে, তারপর হচ্ছে বর্ডার থেকে এখানে হচ্ছে আমি 3 করে দিলাম এবং লেআউটে এসে এটা হচ্ছে টপে হচ্ছে কত দেওয়া যায়, 5 দিলাম, না 5 হবে না, মেবি 10 দিলাম এবং বটমে হচ্ছে আমরা 10 দিই, 10 দিতে হবে, 10। ওকে, আর টেক্সটটা মেবি আর একটু ছোট করলে ভালো হবে ওদেরটার মতন। ওকে, আমরা একটু ছোট করে নিলাম। কত দেওয়া আছে, ওকে 23, আমরা হচ্ছে এটা 20 করে দিই, 20 করে দিলাম। ঠিক আছে, জাস্ট পাবলিশ করে দিলাম। এমন একটা ব্যাপার হলো কি, অনেকেই বলতে পারেন যে ভাই আপনি ডিজাইন কপি করেন, আসলে কি আপনি যদি শিখতে চান প্রপারলি একটা কাজ, আগে আপনাকে কপি করা শিখতে হবে। কপি করা যখন আপনি ভালো পারবেন তখন হচ্ছে দেখবেন যে কোনো, আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, আমরা হচ্ছে এই কন্টেনারটা ধরে আমরা হচ্ছে মার্জিন থেকে এটা টপে মাইনাস করে দিলাম যাতে এটার উপরে চলে আসে। হ্যাঁ, এবং হচ্ছে আমাদের এই টেক্সটটা আছে, এই টেক্সটার অ্যাডভান্সে ক্লিক করে সেমভাবে হচ্ছে মার্জিনে ক্লিক করে এটা উপরে উঠিয়ে দিলাম আর কি। হ্যাঁ, যাতে এটা সুন্দর লাগে এই আর কি। তো সেমভাবে হচ্ছে এটার একটু আমরা উপরে উঠিয়ে দিই এভাবে। তবে আমার মনে হচ্ছে এই লেখাটা একটু বোল্ড করলে ভালো হতো। আমরা হচ্ছে স্টাইলে আসবো, আসার পরে টেক্সটে গিয়ে টাইপোগ্রাফিতে গিয়ে হোয়াইট থেকে এখানে আমরা 700 করে দিতে পারি অথবা হচ্ছে 600 করে দিতে পারি, তারপর পাবলিশ করে দিই। ওকে, আচ্ছা আমরা হচ্ছে এখানে ক্লিক করে আমাদের যে এই ইয়াটা আছে ইমেজটা আছে, ইমেজটার হচ্ছে ইয়াটা ওই মার্জিনটা হচ্ছে একটু কমায়া দিই আর কি, মনে হচ্ছে বেশি ইয়া হয়ে গেছে গা। এটা হচ্ছে আমরা 200 করে দিই আর কি। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা 200 করে দিই। ওকে, ঠিক আছে। আর এখানে এটা হচ্ছে আমরা অ্যাডভান্স থেকে আমরা হচ্ছে লেফটে হচ্ছে আমরা কত 50 করে দিচ্ছি, না 50 করলে হবে না, একটু বড় করে দিই,
আমরা হচ্ছে এটা 60 করে দিচ্ছি, 65 করে দিচ্ছি আর কি। 70 হয়ে গেছে। আচ্ছা দেখ 70ই দেই এবং রাইটে হচ্ছে আমরা 70 দিয়ে দিচ্ছি। পাবলিশ করে দিই, দেওয়ার পর দেখি আমাদের আসলে ভিউটা কীরকম আসে। তো এখানে মানে আমরা যে সেম টু সেম এরকমই করব, এরকম কোনো কথা না। আমরা জাস্ট ডিজাইনটা হচ্ছে মানে কীভাবে মানে করে ডিজাইনটা বা করছে এই জিনিসটাই দেখাইছি। আপনারা চাইলে আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। আর এই যে এটা দেখতে পাচ্ছি আমরা যে আইকন লিস্টটা, এটা অ্যাডভান্সে গিয়ে আমরা হচ্ছে এটা আর একটু বেশি করে প্যাডিংটা দিয়ে দিই। লেফটে হচ্ছে আমরা এটা 80 করে দিচ্ছি এবং রাইটেও আমরা এটা 80 করে দিই। ঠিক আছে, পাবলিশ করে দিই, দেওয়ার পর দেখি যে আসলে এখানে ঠিকঠাক আসতেছে কি না। 100% ঠিকঠাক আছে। এটা রিলোড দিয়ে নেই। আচ্ছা, আমরা হচ্ছে যে আইকন লিস্ট যেটা আছে এটা হচ্ছে 120 করে দিছি। তো এটা চাইলে আপনারা আরও বাড়তি করে দিতে পারেন। আচ্ছা, মানে আমার হচ্ছে ল্যাপটপ তো ডিভাইসটা এই জন্য হচ্ছে স্ক্রিন ছোটো হওয়ার কারণে কিছু জিনিস ঠিকঠাকভাবে বোঝা যায় না। তো এইটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, আমরা হচ্ছে আবার হচ্ছে এখানে হচ্ছে একটা রিফ্রেশ দিই, দেখি কী অবস্থা। ওকে, পারফেক্ট আছে। তবে হচ্ছে আমাদের ইয়াটা কি বলে এটাকে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু নিচে নামালে ভালো হবে, তাই না? আচ্ছা, এটা যেটা করব আমরা হচ্ছে এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে অ্যাডভান্সে আসবো। আসার পরে এটা হচ্ছে বাটমে হচ্ছে আমরা মোটামুটি 50 হবে না, আমরা হচ্ছে 80 করে দিচ্ছি। ঠিক আছে, 80 করে দিচ্ছি। আর আমাদের এই যে এটা আছে, এটা আমরা হচ্ছে লেফটে হচ্ছে 120 এবং হচ্ছে রাইটে হচ্ছে এটা আমরা 120 করে দিচ্ছি। আর টেক্সট যেটা আছে, টেক্সটের সাইজটা হচ্ছে আর একটু বড় করে দিই, এটা হচ্ছে আমরা 25 করে দিচ্ছি। 25 না করলে হয়, আমরা হচ্ছে এটা 20 করে দিতে পারি। আর এটা চাইলে একটু বড় করে দিই। আসলে এইগুলা মিল মতন করতে গেলে টাইমের প্রয়োজন হয়, দেখতে হয় আসলে কিভাবে ভালো লাগে কিভাবে খারাপ লাগে এগুলো দেখতে হয়। এই জন্য করতে একটু টাইম লেগে যায়। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে এবার মোটামুটি একটা ওদেরটার মতন একটা মানে ভাইবে আসছে। আমি যদি এটা একটু বড় করি, হ্যাঁ দেখতে পাচ্ছি পারফেক্ট আছে। তো আমরা যদি ওদেরটা একটু রিফ্রেশ করি। আচ্ছা, আমাদের উপরের স্টেপের কাজটা কিন্তু হয়ে গেছে। তবে আমাদের এখানে মনে হয় গ্যাপটা একটু ছোটো হয়েছে। আমরা এই গ্যাপটা চাইলে একটু বড় করে দিতে পারি। জাস্ট এখানে ক্লিক করে আমরা হচ্ছে বাটনে হচ্ছে আমরা 100 করে দিতে পারি। হ্যাঁ, 100 করে দিলাম, পাবলিশ করে দিচ্ছি। তাহলে হচ্ছে নিচে গ্যাপটা একটু বেশি থাকলো। আমরা যদি এখন রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবো নিচে গ্যাপটা একটু আগে থেকে বেশি হয়ে গেছে। আর এখানে মোটামুটি আমাদের যে কাজ আছে সেটা পারফেক্টলি হয়েছে। তবে এখানে যেটা করতে পারেন, এই টাইটেলটা যেটা আছে 2 নম্বর টাইটেল, এটা হচ্ছে স্টাইলে গিয়ে এই টেক্সটটা একটু বড় করে দিতে পারেন। হ্যাঁ, একটু বড় করে দিতে পারেন, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে মনে হচ্ছে। 38 করে দিচ্ছি। ওকে। আচ্ছা, আমাদের প্রথম স্টেপের কাজ শেষ। তারপর দ্বিতীয় স্টেপে এখানে হচ্ছে কি গ্যালারি ইমেজ দেওয়া আছে। এগুলো একবারে ইজি, মানে ইজির থেকেও ইজি। হ্যাঁ, এটা কিভাবে করবেন, জাস্ট হচ্ছে এখানে ক্লিক করব আমরা। আবার এখানে ক্লিক করে একটা সিঙ্গেল কন্টেনার নিব। নেওয়ার পর হচ্ছে এখানে দিব কি, এখানে যদি লিখি ইমেজ ক্যারাসল, এখানে জাস্ট এই এলিমেন্টে এখানে এসে এভাবে বসায় দিব। বসায় দেওয়ার পরে এখানে কি আছে, মানে ওদের পাঞ্জাবির যে ইমেজগুলো আছে এগুলো ক্যারাসল আকারে দেওয়া আছে। জাস্ট হচ্ছে আমরা এখানে ক্লিক করে আপলোড ফাইলে গিয়ে, আচ্ছা এখানে আপলোড ফাইলে যাব, গিয়ে হচ্ছে যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো আমরা হচ্ছে কিছুটা আপলোড করে দিলাম এভাবে। ওকে, এভাবে আপলোড করে দিই। ওকে, ওপেন দিয়ে দিই। এগুলো আপলোড হতে আবার কিছুক্ষণ টাইম নিচ্ছে। এখানে হচ্ছে চাইলে অনেক পিকচার আপলোড করতে পারেন, তবে ওদের মেবি হচ্ছে এখানে হ্যাঁ অনেকগুলো পিকচার আপলোড করতে, আমরা হচ্ছে এতগুলোই করে দিব। ওকে, আমরা হচ্ছে একটা ক্রিয়েট নিউ গ্যালারি করব। তারপর হচ্ছে ইনসার্ট গ্যালারিতে ক্লিক করব। তাহলে হচ্ছে এখানে হচ্ছে মেবি ইমেজগুলো শো হওয়ার কথা। হ্যাঁ, শো হচ্ছে। তবে এখানে হচ্ছে আমরা 2টা করে ইমেজ রাখবো। এখানে 3টা করে ইমেজ দেওয়া আছে, আমরা হচ্ছে এখানে 2টা করে রাখবো। আমরা হচ্ছে ইমেজ ক্যারাসল এখান থেকে ফুল করে দিব। তারপর হচ্ছে কি করব, স্লাইড টু শো। হ্যাঁ, স্লাইড টু শো এখান থেকে হচ্ছে আমি 2 করে দিব, যাতে হচ্ছে 2টা এরকম হচ্ছে শো হয়। ঠিক আছে, হ্যাঁ 2টা শো হয়েছে। আর এখানে আমরা এখন যেটা করতে পারি, এখানে হচ্ছে
বর্ডার দেওয়া আছে, আমরা হচ্ছে এখানে বর্ডার দিব। ওকে, এখন এডিশনাল অপশন এটা দেখি কি আসে। আচ্ছা, এরকমই থাক। আমরা এখন স্টাইলে যাই, স্টাইলে গিয়ে সাইজ, এই যে অ্যারো সাইজগুলো আছে এই সাইজগুলো আমরা হচ্ছে এভাবে বড় ছোটো করতে পারি, এভাবে বড় ছোটো করে দিতে পারি। আর এটা হচ্ছে আউটসাইডেও দিতে পারি এবং এটা ইনসাইডেও দিতে পারি। তো আমরা হচ্ছে ইনসাইডেই দিয়ে দিই। কালার হচ্ছে এরকমই থাক। আর এটা হচ্ছে একটু বাড়িয়ে দিই, সাইজটা একটু বড় করে দিই। ওদের এখানে এটা মানে দেওয়াই নেই সম্ভবত, নাকি দুইটা করে আসছে ইমেজ। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে সাইজটা একটু এরকম করে দেই, নেভিগেশন সাইজ পারফেক্ট। ওকে, তারপর হচ্ছে ইমেজ কাস্টম করে দিই, ইমেজের ভিতরে একটা স্পেসিং করে দিই, এই যে এরকমটা স্পেসিং করে দিই। স্পেসিং পার্সেন্ট ঠিক আছে। জাস্ট হচ্ছে আমরা এখন একটু কর্নারে বর্ডার দিয়ে দিলাম, 10 দিয়ে দিলাম। আমরা এখানে চাইলে 15 দিয়ে দিতে পারি, তবে আমার মনে হয় 15 বেশি হয়ে যাচ্ছে, 10ই পারফেক্ট আছে। আর ইমেজ স্পেসিংটাও পারফেক্ট আছে মনে হচ্ছে। ওকে, সব কিছুই ওকে। তবে এখানে আমরা চাইলে ক্লিক করে আমরা হচ্ছে ভ্যালুগুলো 0 করে টপে হচ্ছে আমরা এখান থেকে 20 অথবা হচ্ছে 40 করে 30 করে দিচ্ছি। আর নিচে হচ্ছে বটম হচ্ছে আমরা 50 অথবা হচ্ছে 40 করে দিতে পারি। ঠিক আছে, আমরা হচ্ছে পাবলিশ করে দিচ্ছি। ওকে, মানে উপরেই এখানে কাজগুলো মেনলি বেশি করা হয়েছে, নিচে অতটা কাজ করা হয় না। হ্যাঁ, ঠিক আছে, পারফেক্ট। তবে ওদের এখানে মনে হচ্ছে ওরা একটু মানে এই গ্যাপগুলো পারফেক্টলি রাখছে। তো আমরা চাইলে মার্জিন করে এগুলো একটু কমায় দিতে পারি। যেমন হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি, অ্যাডভান্সে গিয়ে আমরা হচ্ছে মার্জিনে হচ্ছে রাইটে দিব হচ্ছে 100। আচ্ছা, অল 100 হয়ে গেছে। আচ্ছা, আমরা হচ্ছে টপে 0 করে দিই, বটমেও 0 করে দিই। ঠিক আছে, এবং আমরা যদি এখন পাবলিশ করে দিই তাহলে দেখব যে আসলে এই ইমেজগুলো মার্জিন হয়ে মানে একটু ছোটো হয়ে আসছে। হ্যাঁ, এই যে মোটামুটি একটা মানে ছোটো হয়ে আসছে আর কি। ঠিক আছে, তো এভাবে চাইলে আমরা চাইলে আরেকটু করে দিতে পারি, ওদেরটার মতন চাইলে ফলো করতে পারি। এখানে আমরা হচ্ছে চাইলে হচ্ছে 130 করে দিতে পারি, 130। এখানে হচ্ছে আমরা 130 করে দিই। 130 করলেও মনে হচ্ছে না হবে, আমরা 140 করে দিই, 140। ওকে, পাবলিশ করে দিই। এখন তারপরে আছে কি, তারপর হচ্ছে ওদের কাস্টম রিভিউ আছে এবং অফার শেষ হওয়ার আগেই অর্ডার করুন, চেক আউট ফর্ম। কাজ কিন্তু অল্প একটু। ঠিক আছে, তারপর হচ্ছে কি কাস্টম অর্ডার ও ফিডব্যাক। ওকে, আচ্ছা, আমরা দেখি এটা পারফেক্টলি ঠিক হয়েছে কি না। আসলাম, হ্যাঁ, এটা পারফেক্টলি হয়েছে। ওকে, তারপর হচ্ছে এখানে একটা হেডার বসবে এবং এখানেও এই সেমভাবে এই স্লাইডারগুলো বসবে। ঠিক আছে, একবার ইজি এটা করা। জাস্ট এখানে ক্লিক করে একটা সিঙ্গেল কন্টেনার নিব এবং এটা হচ্ছে আমরা অ্যাডভান্সে গিয়ে ভ্যালুগুলো 0 করে দেই এবং অ্যাড এলিমেন্টে গিয়ে আবার একটা কন্টেনার নিব। নেওয়ার পরে এই কন্টেনারটাকে হচ্ছে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি এবং এখানে ক্লিক করে অথবা আমরা হচ্ছে স্ট্রাকচারে ক্লিক করে একবার নিচে গিয়ে এগুলো হচ্ছে ভ্যালুগুলো আমরা এখান থেকে 0 করে দিই। ঠিক আছে, পরে আমাদের প্রয়োজন মতো আমরা একটু কমে আবার নিব। এটা আবার 1 হয়ে গেছে কেন? ওকে, এখন আমরা হচ্ছে উপরে হচ্ছে আচ্ছা হেডার হচ্ছে আমরা এখান থেকে একটা কপি করে আনতে পারি, যাতে হচ্ছে আমরা হচ্ছে ওদের কালার এটা না, আচ্ছা, কালার চেঞ্জ করে দেওয়া যাবে। আমরা হচ্ছে এটা কপি করে পেস্ট করে দিলাম এখানে এবং এই সেম টেক্সটটা হচ্ছে আমরা কপি করলাম, কপি করে এখানে হচ্ছে বসিয়ে তারপর হচ্ছে ওটাতে কালার আছে কি, এটা রেড কালার, ডিপ রেড। তো আমরা হচ্ছে স্টাইলে গিয়ে কালারটা একটু ডিপ রেড করে দিই আর কি। ওকে, পারফেক্ট। আবার এখানে আসলে ক্যারাসল। এখন দেখেন এখানে যে ক্যারাসলটা আছে আমরা চাইলে সেম ক্যারাসলটা নিতে পারি, ওদের এখানে কিন্তু সেম ক্যারাসলটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখানে ক্লিক করে আচ্ছা, একটা কথা, আমরা যদি চাই এখানে ক্লিক করে এই যে গ্যাপটা আছে না, গ্যাপটা একটু ছোটো করে দিতে পারি চাইলে। ঠিক আছে, চাইলে আমরা দিতে পারি ছোটো করে। ওকে, এখন যদি এটা আমরা দিতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে
স্টাইল, স্টাইল থেকে এই যে ইমেজ থেকে ইমেজ স্পেসিংটা এই যেভাবে একটু ছোটো বড়ো করে দিতে পারি, করে দিলাম। আর এখানে নেভিগেশন আছে, নেভিগেশনটা হচ্ছে আউটসাইড দেওয়া, ইনসাইড দেওয়া। আচ্ছা ঠিক আছে, এটা পাইলাম। আচ্ছা এখানে ক্লিক করে অ্যাডভান্সে এসে আমরা হচ্ছে এটা লেফট দিলাম, এটা রাইট দিলাম, মার্জিন হচ্ছে আমরা 0 করে দিই। ওকে, প্যাডিংয়ে দিলাম, মার্জিন দিলাম না। আর তাহলে হচ্ছে কন্টেনার ইমেজ ফুল থাম্বনেল, আচ্ছা ফুলই দেওয়া আছে এটা। এখানে চাইলে এই যে আইকনগুলো আছে না, এই আইকনগুলো চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন, দরকার না, যেটা যেরকম আছে সেরকম থাক। আর আইকনের এডিশনাল অপশনে আচ্ছা এখানে আমাদের কোনো কাজ নেই। স্লাইড শো, স্লাইড স্ক্রল, আচ্ছা তো আমরা স্টাইলে গিয়ে যেই আমাদের আইকনটা আছে এটা ইনসাইড দিয়ে দিই, আউটসাইড, ও এটা হচ্ছে ইয়াটা না, এটা হচ্ছে আউটসাইড, এটা হচ্ছে ইনসাইড। আইকন সাইজটা হচ্ছে এরকম থাক। আর আমরা এখানে গ্রিন কালারটা করে দিই। ওকে, স্পেসিং ঠিক রাখি, সাইজটা হচ্ছে একটু এরকম করে দিই। ওকে পারফেক্ট। এই সেম জিনিসটাই হচ্ছে আমরা এখান থেকে কপি করব, কপি করে এই যে সিঙ্গেল একটা কন্টেনার নিয়েছিলাম এখানে হচ্ছে এটা পেস্ট করে দিব। হ্যাঁ, এভাবে পেস্ট করে দিব। দেওয়ার পর এখানে যে গ্যালারিটা আছে এটা ডিলিট করে দিব, আমরা এটা ক্লিয়ার করে দিব। ক্লিয়ার করে দেওয়ার পর অ্যাড ইমেজে করে তারপর হচ্ছে আপলোড ইমেজে গিয়ে আমাদের আমরা যে রিভিউগুলো করছিলাম এই রিভিউগুলো হচ্ছে আমরা এখন আপলোড করে দিই। হ্যাঁ, আপনাদের যে পাঞ্জাবির কাস্টমার রিভিউ দেওয়া থাকবে সেই রিভিউগুলো এভাবে হচ্ছে মানে ক্যানভাতে বা ফটোশপে ডিজাইন করে এভাবে করে দিতে পারবেন। তাহলে হচ্ছে আপনি মানে ফ্রি এলিমেন্টর প্লাগইন দিয়ে একাধিক রিভিউ দেখাতে পারবেন। আর যদি কাস্টমভাবে রিভিউ বসাতে চান এলিমেন্টস দিয়ে, তাহলে 3টা বেশি রিভিউ বসানো যায় না ফ্রি প্লাগইন দিয়ে। যদি আনলিমিটেড রিভিউ বসাতে চান সেক্ষেত্রে আবার প্রিমিয়াম প্লাগইন লাগবে, তো ওইটা আবার মানে টাকা খরচ হবে। ওকে, আমাদের হচ্ছে ইমেজগুলো আপলোড হয়ে গেছে। তো এভাবে হচ্ছে আপনি যেই ইমেজগুলো রাখতে চান কন্ট্রোল ধরে এটা হচ্ছে কেটে দিতে পারেন, এভাবে কেটে দিতে পারেন। এবং হচ্ছে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এভাবে হচ্ছে আপনি চাইলে আবার এগুলো দিতেও পারেন। হ্যাঁ, এভাবে দিতে পারেন। তো আমি হচ্ছে এখানে 6টা রাখলাম। ওকে, আমরা হচ্ছে ক্রিয়েট নিউ গ্যালারি করব। ইমেজগুলো কিন্তু সব একই, জাস্ট হচ্ছে মানে ডাবল করা হয়েছে যাতে হচ্ছে স্ক্রল করলে সুন্দর লাগে, মানে স্লাইড করলে সুন্দর লাগে। ইনসার্ট গ্যালারি দিলে এখানে হচ্ছে ইমেজগুলো চলে আসবে আশা করি। তো চলে আসলে এখান থেকে 2 দেওয়া আছে, এখান থেকে আমরা 3 করে দিব আর কি। 3 করে দিলাম। এবং এটা হচ্ছে আমরা অ্যাডভান্সে গিয়ে এগুলো সব আমরা হচ্ছে ঠিক আছে। আচ্ছা সবই ঠিক আছে এখানে, তবে আমরা যদি এখানে ক্লিক করি এখান থেকে যদি হচ্ছে প্যাডিং করে হচ্ছে 140 করে দেই এবং সেমভাবে এটা এভাবে করে দিই, তাহলে মনে হয় একটু বেশি সুন্দর লাগে, মানে আইকনটা হচ্ছে ভিতরে থাকে। তো আমরা হচ্ছে স্টাইলে যাব। আচ্ছা এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে কালারটা হচ্ছে এখান থেকে হোয়াইট করে দিই, অথবা এই কালারটা করে দিতে পারি, সুন্দর লাগতেছে মেবি। এখানে ব্ল্যাক করে দিতে পারি, ব্ল্যাক করে দিই। ওকে, এটা থাক। সেমভাবে হচ্ছে আমরা এখানে ক্লিক করে অ্যাডভান্সে গিয়ে এগুলো হচ্ছে প্যাডিংগুলো হচ্ছে আমরা এগুলো হচ্ছে অনেকভাবেই করা যায় আসলে, এক এক সময় এক একভাবে করি, তো এই জন্য আসলে খেয়াল থাকে না। আচ্ছা এটা এইভাবে করলাম, এটা এইভাবে করলাম। ওকে, এটাও পারফেক্ট, এটাও পারফেক্ট, সবই পারফেক্ট, এটাও পারফেক্ট। এখন একটা জিনিস দেখেন, এখানে হচ্ছে একটা লেখা আছে যে অফার শেষ হওয়ার আগেই অর্ডার করুন। এখন এই জিনিসটা কিন্তু আমরা হচ্ছে এইটার নিচেই বসাই দিতে পারি চাইলে, ঠিক আছে। এই যে এখানেও আমরা এটা বসাইতে পারি। জাস্ট হচ্ছে আমরা যদি এই লেখাটা ডুপ্লিকেট করার পর এইটা ধরে নিয়ে এই যে নিচে দিয়ে দিই, দেওয়ার পরে এখানে হচ্ছে জাস্ট আমাদের যে টেক্সটটা আছে সেটা আমরা দিয়ে দিলাম, তাহলে কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে ক্লিক করে আমরা সেমভাবে একটু অ্যাডভান্সে গিয়ে আমরা বাটমে হচ্ছে এখানে একটু প্যাডিং করে দিচ্ছি 10। আর টপে হচ্ছে আমাদের দেওয়া লাগে না, তারপর হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি 10 করে দিচ্ছি। আর না দিলেও সমস্যা নাই, না দিলেই সুন্দর লাগবে। ওকে, আমাদের কিন্তু ডিজাইনের যে কাজটুকু আছে সেই কাজটুকু কিন্তু কমপ্লিট, ঠিক আছে। এখন যদি আমরা আমাদের
যে রিভিউ পেজ আছে এখানে যদি রিফ্রেশ করি তাহলে হচ্ছে দেখতে পাবো যে ওকে, তাহলে হচ্ছে আমাদের মোটামুটি ডিজাইনের কাজ কিন্তু ওকে, ঠিক আছে। এখন আমাদের এটা মোবাইলের জন্য অপটিমাইজ করতে হবে, তারপর হচ্ছে আমরা চেকআউট পেজের কাজটা করব আর কি, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা মোবাইল ভিউতে যাই, যার পর দেখি যে পুরো একটা নাজেহাল অবস্থা, সব কিছু ভালোভাবে ঠিক করতে হবে, কিছুই দেখা যাচ্ছে না এক কথায়। তো ওকে, আমরা হচ্ছে কাজ স্টার্ট করি। আমরা হচ্ছে এখানে ক্লিক করলাম, এগুলো হচ্ছে সব জিরো করে দিই, ভ্যালু জিরো করে দিয়ে মার্জিন থেকে এটা একটু নিচে নামিয়ে দিই, টপে 25 করে দিচ্ছি। ওকে, এবং এই টেক্সটটা হচ্ছে আমরা একটু ছোটো করে দিই। ওকে, পারফেক্ট আছে। আর সেমভাবে এটা হচ্ছে আমরা স্টাইল থেকে জাস্ট টাইপোগ্রাফিগুলো ছোটো বড়ো করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, ছোটো করে দিলাম। আর সেমভাবে এটা হচ্ছে আমরা এগুলো সব ভ্যালু জিরো করে দেই, এবং স্টাইল থেকে আমরা হচ্ছে এটা হচ্ছে সেন্টার করে দিই, লিস্ট স্পেসিং। আচ্ছা, এটা লেফট করে দিলে কীরকম হয়? আচ্ছা, হচ্ছে না। আমরা হচ্ছে আইকনের সাইজ ঠিক আছে, তারপর হচ্ছে এটা জিরোই থাক। টেক্সটে যাই, টেক্সটে গিয়ে আমরা হচ্ছে এটাকে হচ্ছে নর্মাল করে দেই, এবং সাইজটা হচ্ছে এভাবে হচ্ছে একটু ছোটো করে দিই, 16 করে দিচ্ছি। ওকে, পাবলিশ করে দিই। সেমভাবে হচ্ছে এখানে ক্লিক করব, এইভাবে সব জিরো করে দিই, তারপর হচ্ছে আবার এখানে ক্লিক করে আমরা মোটামুটি একটা অ্যাভারেজ প্যারিং দিয়ে দিচ্ছি। কত দিয়ে দিতে পারি? 14-15 দিয়ে দিচ্ছি। এবং স্টাইলে গিয়ে আমরা হচ্ছে টাইপোগ্রাফি থেকে এই তো পারফেক্ট। এবং লাইন হাইট যেটা আছে, লাইন হাইট থেকে আমরা হচ্ছে এটা একটু এভাবে বাড়িয়ে নিতে পারি। তবে আমরা অ্যাডভান্সে গিয়ে বটমে হচ্ছে আমরা 12 দিব, এবং টপে হচ্ছে 10 করে দিই আর কি, আর এটাও 10 করে দিই। ঠিক আছে, পারফেক্ট। এখন পাবলিশ করে দিলাম, আমাদের কিন্তু এখানকার কাজ শেষ। কিন্তু আমরা এই যে এখানে ক্লিক করব, করে আমরা হচ্ছে স্টাইলে যাব, যাবার পরে লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে যে মেন হাইট আছে এটা হচ্ছে এভাবে একটু এরকম করে দিব। হ্যাঁ, এভাবে করে দিব। দেওয়ার পরে আমরা যেটা করব, স্টাইলে যাব, যাওয়ার পর হচ্ছে শেপ ডিভাইডার বাটন, এখান থেকে হচ্ছে এইগুলো একটু আমরা এইভাবে একটু এইগুলো মেনটেন করতে পারি, এভাবে চাইলে একটু মেনটেন করতে পারি। হ্যাঁ, এভাবে করে নিতে পারি, তাহলে কিন্তু হয়ে গেল। এবং আমরা চাইলে অ্যাডভান্সে গিয়ে এভাবে এগুলো সব ভ্যালু জিরো করে দিতে পারি। আবার স্টাইলে গিয়ে একটু চেঞ্জ করে দেখি, শেপ ডিভাইডারে বাটন, এখান থেকে মোটামুটি হ্যাঁ পারফেক্ট। আর তবে আমরা চাইলে যেটা করতে পারি, টপে হচ্ছে আমরা 30 অথবা হচ্ছে 20 প্যাডিং দিয়ে দিতে পারি। পাবলিশ করে দিচ্ছি। এখন হচ্ছে এইটার পালা, এখানে ক্লিক করব, সেমভাবে এগুলো সব ভ্যালু জিরো করে দিই। আচ্ছা, আমরা একটু রাইট স্ট্রাকচারে আসি, কন্টেনার এসে এগুলো সব জিরো করে দিই। ওকে, ইমেজ কন্টেনার, ঠিক আছে। সেমভাবে হচ্ছে এটাতে আসি, আসার পরে এগুলো ভ্যালু জিরো করে দিব। এই কন্টেনারে আসবো, এইগুলোরও ভ্যালু সব জিরো করে দিব। এবং টেক্সট যেটা আছে এটা এইভাবে আমরা সাইজটা একটু ছোটো করে দিব। সাইজ ছোটো করে দেওয়ার পরে আমরা হচ্ছে অ্যাডভান্সে গিয়ে ভ্যালু জিরো, এবং টপে হচ্ছে আমরা 15 আমরা প্যাডিং দিয়ে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে এইভাবে হচ্ছে আমাদের এই লেখাটা হচ্ছে আমরা একটু সাইজ ছোটো করে নেই। ওকে, পারফেক্ট, একটু ছোটো করে দিই। আচ্ছা, এটা একটু এরকম করে দিই। তারপর হচ্ছে এই লাইন হাইট থেকে হাইটটা একটু মেনটেন করে দিচ্ছি। ওকে, অথবা এটাই আমরা জাস্টিফাই করে দিতে পারি, সেন্টার করে দিলেই ভালো হবে মনে হচ্ছে। তবে এখানে হচ্ছে গ্যাপটার একটু দরকার ছিল মনে হচ্ছে। এখন যেটা করব, এখানে ক্লিক করে, আচ্ছা না দিলেও সমস্যা নেই, না দিলে আরও সুন্দর লাগতেছে। আমাদের যে ডিজাইনের কাজগুলো মানে মোবাইল অপটিমাইজের জন্য বা হচ্ছে ডেস্কটপ ভিউয়ের জন্য পারফেক্ট হয়েছে। আর ট্যাব ভিউয়ের দরকার নাই, ট্যাব ভিউ প্রয়োজন হয় না। তারপর যদি কারো লাগে সে অপটিমাইজ করে নিন, কারণ ট্যাব দিয়ে আর কেউ অর্ডার করে না আর কি, ট্যাবের পাবলিক নাই। আর আমরা এখানে ক্লিক করে এই যে ব্যানারটা আছে এটা চাইলে আর একটু আমরা এটা হচ্ছে আমরা একটু ছোটো বড়ো করে দিতে পারি। এটা 80 করে দিচ্ছি, 80। এটা হচ্ছে
180। ওকে পারফেক্ট। ও আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা মনে হচ্ছে কি পারফেক্টলি বসে না, কারণ এখানে ভেঙে যাচ্ছে। আমরা হচ্ছে এই যে এখানে ক্লিক করে স্টাইলে আসবো, আসার পরে এটা হচ্ছে ফুল থেকে আমরা এটা হচ্ছে থাম্বনেল করে দিই, দেখি কীরকম আসে থাম্বনেল করে দিলে। ও আচ্ছা, এটা এরকম না, তাহলে হচ্ছে এটা ফুল দিব। ফুল দেওয়ার পরে পজিশনে হচ্ছে সেন্টার সেন্টার করে দিব, ফুল। ফুল দিলে আবার এরকম হয়ে যায় না, সেন্টার। তারপর হচ্ছে কি অ্যাডজাস্টমেন্ট, ডিসপ্লে সাইজ এটা একটু কাস্টম করে দেই, এভাবে ডিসপ্লে সাইজটা এভাবে একটু ঠিক করে দিতে পারি। আর যদি প্রয়োজন পড়ে ব্যাকগ্রাউন্ড থেকে এখান থেকে একটা কালার ওভারভিউ দিয়ে দিতে পারি। আমি হচ্ছে ধরেন এই কালারটা যদি আমরা দেই, অথবা হচ্ছে এখানে চাইলে এইভাবে ব্ল্যাক দেওয়া যেতে পারে, এভাবে একটা ওভারলে দিয়ে দিতে পারেন চাইলে। হ্যাঁ, যে কোনো কালার একটা ওভারলে দিয়ে দিতে পারেন। আমি হচ্ছে এই কালারটা একটু ব্ল্যাক করে দিলাম আর কি। হ্যাঁ, পাবলিশ করে দিচ্ছি। দেখেন আমাদের কিন্তু কাজ শেষ। এখন জাস্ট হচ্ছে আমাদের যে চেক আউট ফর্মের যে কাজটা আছে, শুধু ততটুকু কাজই আছে মেবি, তাছাড়া আর কোনো কাজ নেই। তো এইটা হচ্ছে, আচ্ছা এইটা যদি আমরা একটু প্যাডিং দিই, দেখি কীরকম হয়। আমরা এখানে রাইটে হচ্ছে আচ্ছা 180, এখানে হচ্ছে আমরা 180 করে দিই। ওকে, এবং এখান থেকে হচ্ছে আমরা টাইপোগ্রাফি থেকে সাইজটা একটু ছোট করে দিই, 35 পারফেক্ট করে দিচ্ছি। পারফেক্ট হয়ে গেছে। আর মোবাইল ভিউতে দেখি কি ঠিক আছে কি না। মোবাইল ভিউ তো পারফেক্ট আছে, আর কোনো কাজ নাই। আচ্ছা, এখন আমরা একটু রিভিউ করি, দেখি কীরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, ব্যানারটা হচ্ছে একটু মানে এই ইমেজটা হচ্ছে একটু বড় করে দিছি। আর হ্যাঁ, সব পারফেক্ট। আমরা একটা স্ক্রিনশট নিয়ে দেখি কীরকম দেখা যায়। আর এই এক্সটেনশন ব্যাপারে গত ভিডিওতে আলোচনা করা হয়েছে, এগুলো একটু দেখে নেবেন, তাহলেই হবে। হ্যাঁ, মোটামুটি পারফেক্ট হয়েছে। তবে হচ্ছে চেকআউট ফর্মটা বাকি আছে। এখন হচ্ছে আমরা চেকআউট ফর্মটা বসাবো। এখান থেকে হচ্ছে আমরা সিঙ্গেল একটা কন্টেনার নিব, নিয়ে হচ্ছে অ্যাড এলিমেন্টে যাব, যাওয়ার পর একবারে নিচে চলে যাব, যারপর এই জায়গায় আছে চেকআউট ফর্ম। জাস্ট চেকআউট ফর্মটা ধরে এখানে এসে এভাবে ছেড়ে দিব, তাহলেই হবে আর কি। ঠিক আছে, তো কিছুক্ষণ সময় লাগবে আসতে। এটা এরকম দেখাচ্ছে। আমরা এখান থেকে লেআউট থেকে মডার্ন চেকআউট থেকে এখানে হচ্ছে আমরা 2 কলাম করে দিব। প্রোডাক্ট অপশন, আচ্ছা এটা প্রিমিয়াম হয় নাই আমাদের, এই জন্য হচ্ছে প্রোডাক্ট অপশনটা পাচ্ছি না। এটা পরে দেখাবো এটা কীভাবে কী করতে হবে। তো আমাদের হচ্ছে এখানে হচ্ছে আমরা কত দিছিলাম জানো, 220। এখানে হচ্ছে আমরা সেমভাবে 220 দিছিলাম। এখানে হচ্ছে আমরা প্যাডিংগুলো 220 করে দিই, 220। ও 2020 হয়ে গেছে, 220। এবং লেফটে হচ্ছে 220 দিচ্ছি। ওকে পারফেক্ট, ঠিক আছে। আমরা হচ্ছে এটা পাবলিশ করে দিই। এখন হচ্ছে আমাদের কি করতে হবে জানেন, এখন হচ্ছে আমাদের এই যে আমাদের কার্টফ্লোতে এসে আমাদের ফানেল ওপেন করে চেকআউট থেকে সেটিংয়ে আসতে হবে। ঠিক আছে, সেটিংয়ে এসে আমরা হচ্ছে চেকআউট ফর্মে আসব। আসার পরে ফিলগুলো হচ্ছে অফ করে দিব। দেওয়ার পরে আমরা হচ্ছে ফিল এডিটর এটা হচ্ছে অন করে দিব। দেওয়ার পরে এগুলো হচ্ছে আমরা যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো রেখে বাদ বাকিগুলো আমরা হচ্ছে এখান থেকে অফ করে দিব। আমরা শুধু এখানে নাম, অ্যাড্রেস এবং হচ্ছে ফোন নাম্বার রাখবো। জাস্ট সেটিংয়ে ক্লিক করব, ফিলটা হচ্ছে 100% করে দিব। ফার্স্ট নেমের এখানে হচ্ছে আমরা দিব যে নাম লিখুন, প্লেস হোল্ডার আপনার নাম লিখুন। আর ডিফল্ট দরকার নাই, আমরা হচ্ছে যেরকম আছে এরকম থাক। ওকে, তারপর হচ্ছে কি কান্ট্রি, এখানে হবে হচ্ছে আপনার ডেলিভারি ঠিকানা লিখুন। ঠিক আছে, এবং এখানে হচ্ছে আমি দিব যে প্রথমে দিব হচ্ছে জেলা, উপজেলা, গ্রাম।
গ্রাম, হ্যাঁ এভাবে লিখে দিই। ওকে, তারপর হচ্ছে কি ফোন নাম্বার, এখানে এটা 100% আছে, এখানে লিখবো যে ফোন ও নাম্বার লিখুন। আচ্ছা নাম্বার লিখুন, আর এখানে হচ্ছে নাম্বার লিখুন। ওকে, ঠিকঠাক আছে। আচ্ছা, এটাও 100% করা আছে। আমরা একটু সেভ সেটিং করে এটা সেটিংটা সেভ করে নিই আর কি, ঠিক আছে। করার পরে আচ্ছা এটা পাবলিশ আছে, আমরা যদি এখন এখানে সেটা রিফ্রেশ করি তাহলে দেখব চেকআউট ফর্মটা চলে আসছে, এবং সেটার যেই ফিল্ডগুলো আছে সেগুলো আমরা যে 3টা রাখছি এখানে, বাকিগুলো অফ করে দিয়েছি, এরকম হয়ে যাওয়ার কথা। হ্যাঁ দেখতে পাচ্ছি নাম এবং হচ্ছে আপনার ডেলিভারি অ্যাড্রেস লিখুন, আপনার ডেলিভারি ঠিকানা লিখুন। এটা এরকম হলো কেন বুঝলাম না। কান্ট্রি চলে আসছে, ওহো এটা ভুল করে ফেলছি। কান্ট্রি রিজন এখানে না দিয়ে আমরা হচ্ছে স্টেট অ্যাড্রেস এখানে এখানে দিতাম এটা। আচ্ছা সমস্যা নাই, স্টেট অ্যাড্রেস এখানে হচ্ছে এটা দিব, এবং প্লেস হোল্ডারে সেম জিনিসটা হচ্ছে কপি করে এখানে এটা দিয়ে দিই। আর এই জিনিসটা হচ্ছে কান্ট্রি, এটা হচ্ছে আমরা অফ করে দিই, সেভ চেঞ্জ করে দিই, তাহলে হচ্ছে এটা চলে যাবে। এই যে ইয়াটা আছে, মানে এই কান্ট্রি সিলেক্ট করা যে ইয়াটা আছে এটা চলে যাবে, এখানে ডিরেক্ট অ্যাড্রেসটাই লিখে দেওয়া যাবে। আচ্ছা সেভ চেঞ্জ তো করছি, হলো না কেন বুঝলাম না। ডেলিভারি ঠিকানা লিখুন। আচ্ছা এটা এই এই অ্যানাবেল বা এই যে অফ অন যে বাটনগুলো আছে এগুলো একটু খেয়াল করে দেখবেন, এগুলো খেয়াল করে তারপর হচ্ছে চেক করে নেবেন ভালোভাবে। হ্যাঁ এবার ঠিক আছে আমাদের। শিপিং এখানে কিছু নেই, পেমেন্ট মেথডে কিছু নেই। তো আমরা হচ্ছে যেটা করব আমরা, আচ্ছা এখানে আমাদের কাজ ফ্রম হেডিং আসলে এখানে হচ্ছে দেখতে পারবেন যে বিলিং ডিটেলস, ইউর অর্ডার। বিলিং ডিটেলসের এখানে চাইলে আপনি লিখতে পারবেন যে আপনার তথ্য দিন, হ্যাঁ তারপর হচ্ছে ইউর অর্ডার হচ্ছে কি, আমি এখানে লিখে দিলাম যে আপনার অর্ডার, হ্যাঁ এভাবে লিখে দিলাম। তো প্লেস অর্ডার হচ্ছে এখানে প্লেস, এই যে প্লেস অর্ডার লেখা এখানে হচ্ছে আমি চাইলে হচ্ছে লিখতে পারি, কি লিখতে পারি যে অর্ডার করুন, না অর্ডার কনফার্ম করুন, বা অর্ডার করুন, অর্ডার কনফার্ম করুন দিয়ে দিই। সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে সেভ সেটিংয়ে ক্লিক করে চেঞ্জ করে দিব। ওকে আমাদের হচ্ছে এগুলো চেঞ্জ করে সব কিছু চেঞ্জ করা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে সেভ সেটিংয়ে ক্লিক করে দিব, ঠিক আছে। এবং আমাদের এখন হচ্ছে শিপিং বাকি আছে, আর এখানে পেমেন্ট মেথড বাকি আছে, এই দুইটা হইলে আমরা হচ্ছে অর্ডার করতে পারবো। আর এই জিনিসটা হচ্ছে আমরা আবার এডিট করবো আর কি, হ্যাঁ এলিমেন্টর থেকে আমরা হচ্ছে যেই এই যে এইগুলার কালার কুলার আছে, ফন্ট আছে, এগুলো সব আমরা এডিট করব। তো আমরা হচ্ছে এখন ডিরেক্ট কমার্সে যাব, কমার্স থেকে সেটিংয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা কমার্স থেকে সেটিংয়ে আসার পরে এখানে হচ্ছে জিনিস খেয়াল করে নেবেন, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, কারেন্সি হচ্ছে বাংলাদেশি টাকা দিয়ে দিবেন, ঠিক আছে এটা খেয়াল করে। আর হচ্ছে কান্ট্রি স্টেট হচ্ছে এটা বাংলাদেশ টাকা করে দিবেন অবশ্যই। আমরা হচ্ছে এখন শিপিংয়ে আসি, আচ্ছা পেমেন্ট মেথডে আগে আসি, আচ্ছা পেমেন্ট মেথডে আগে আসি। এখানে এসে আমরা হচ্ছে যেই আমাদের ক্যাশ অন ডেলিভারিটা আছে এটা আপাতত অন করে দিই, ক্যাশ অন ডেলিভারিটা অন করে দিই। পরবর্তীতে হচ্ছে আমরা চাইলে পেমেন্ট গেটওয়ে বসাতে পারবো, সমস্যা নেই সেটা। আমরা হচ্ছে এখন শিপিংয়ে আসি, আর আমরা যদি এখন রিফ্রেশ দিই দেখবেন যে এখানে ক্যাশ অন ডেলিভারি কিন্তু চলে আসছে লেখাটা, এই যে ক্যাশ অন ডেলিভারি লেখাটা মানে চলে আসছে। ও ভালো কথা, এখানে যদি এই যে এই লেখাটা আছে, এই লেখাটা আছে, এগুলো চাইলে আপনারা বাংলায় দিতে পারেন, ঠিক আছে। যেমন কিভাবে, আমরা হচ্ছে যদি পেমেন্টে আবার যাই, গিয়ে দেখাচ্ছি। পেমেন্টে আসার পরে সেটিং থেকে পেমেন্টে আসার পরে জাস্ট এই ম্যানেজে ক্লিক করব, হ্যাঁ এই ক্যাশ অন ডেলিভারি থেকে ম্যানেজে ক্লিক করতে হবে। করার পরে এখানে যেই ক্যাশ অন ডেলিভারি লেখাটা ইংরেজিতে আছে এবং এখানে একটা ডেসক্রিপশন আছে, এগুলো চাইলে আপনারা ইংরেজিতে লিখে সরি বাংলা লিখে দিতে পারেন, হ্যাঁ। তো আমি হচ্ছে এই ক্যাশ অন ডেলিভারি এই লেখাটা বাংলায় লিখে দিতে চাচ্ছি, ট্রান্সলেট করে নিচ্ছি ডিরেক্ট, লেখালেখির ঝামেলা। ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিলাম, এবং পে ক্যাশ উইথ, এটা হচ্ছে কি হবে, ডেলিভারির সময় নগদ অর্থ প্রদান করুন, এটা এখানে দিয়ে দিই, এটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে আর কিছু নেই, জাস্ট সেভ চেঞ্জ করে দিচ্ছি। সেভ চেঞ্জ করে দিলে এই লেখাটা হচ্ছে বাংলায় হয়ে যাবে আশা করি।
তারপর হচ্ছে আমাদের কাজ কি, হ্যাঁ এটা বাংলায় হয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের কাজ হলো শিপিং। শিপিং, এই যে শিপিংয়ে চলে আসব। শিপিং আওয়ার পরে এখানে হচ্ছে বাংলাদেশ দেওয়া আছে, আমরা হচ্ছে নেক্সট, ডান, ওকে। আমরা হচ্ছে এখন এডিটে ক্লিক করব। আচ্ছা, এডিটে ক্লিক করার পরে বাংলাদেশের জন্য এডিটে ক্লিক করার পরে এখানে একটা ফ্রি শিপিং দেখতে পাচ্ছেন, এবং আপনি যদি নতুন শিপিং অ্যাড করতে চান লোকেশন, তো সেক্ষেত্রে অ্যাড শিপিং মেথডে ক্লিক করবেন, ফ্ল্যাট রেট দিবেন, কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে, ওহ সরি এটা ভুল হয়ে গেছে, এখানে হচ্ছে কস্ট করতে হবে। কস্ট হচ্ছে আমি 80 দিচ্ছি, 80 হচ্ছে ঢাকার ভিতরে। ক্রিয়েট অ্যান্ড সেভ দিব, এবং হচ্ছে আবার অ্যাড শিপিং মেথডে যাব, ফ্ল্যাট রেট, কন্টিনিউ। তারপর হচ্ছে এখানে দিব হচ্ছে ঢাকার বাইরে, এখানে হবে হচ্ছে প্রাইস 150 টাকা, ক্রিয়েট অ্যান্ড সেভ। এবং ফ্রি শিপিং যেটা আছে এটা হচ্ছে আমি আপাতত অফ করে রাখছি, জাস্ট সেভ চেঞ্জ করে দিব। এখন সেভ চেঞ্জ হয়ে গেছে আশা করি। এখন যদি আমরা এডিটে ক্লিক করি, মানে রিফ্রেশ দিই, তাহলে হচ্ছে এখানে এই যে ঢাকার ভিতরে ঢাকার বাইরে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন এখানে আরও কিছু কাজ আছে, যেমন ওই আপনার এখান থেকে কীভাবে চেকআউট থেকে সাইজ সিলেক্ট করবে, কালার সিলেক্ট করবে, হ্যাঁ এই অপশনগুলো নিয়ে আমরা লাস্টে দেখব। হ্যাঁ, কারণ এখন দেখা দিলে অনেকে আবার এটা দেখা মানে দেখবে না, অনেকে এই জিনিসটার জন্য হয়তো আসছে যে সাইজ কালার সিলেক্ট করার যেই অপশনটা, এটা আমরা কিভাবে অ্যাড করবো এই জিনিসটা কিছুক্ষণ পর দেখাবো। আর আগে টোটালি সব কাজটা শেষ হোক, ঠিক আছে? একটু ধৈর্য ধরেন ভাই, আর কষ্ট করে এতক্ষণ ভিডিওটা দেখছেন, ধৈর্য ধরে একটু ভিডিও শেষ পর্যন্ত দেখেন, আশা করি ভালো হবে। আচ্ছা, আমরা হচ্ছে এখানে চলে আসলাম, এবং এখান থেকে হচ্ছে এই কলম আইকনে ক্লিক করে আমরা স্টাইলে আসব। আসার পরে এখানটা প্রাইমারি কালার করে দিব। কি প্রাইমারি কালারটা হচ্ছে আমি এরকম করে দিতে চাচ্ছি, এই কালারটা করে দিচ্ছি প্রাইমারি কালারটা, ঠিক আছে? এবং টেক্সট কালারটা হচ্ছে আমি দেখি ওদের টেক্সট কালারটা কি আছে, বেসিক আছে, হোয়াইটই আছে। তো আমি হচ্ছে টেক্সট কালারটা হচ্ছে এরকম করে দিব। এই কালারটা হচ্ছে কপি করব, টেক্সট কালার এটা দিয়ে দিব। টাইপোগ্রাফি হচ্ছে আনিক বাংলা করে দিব, ওকে, আনিক বাংলা। এবং সাইজটা হচ্ছে এখান থেকে 7.6 করে দিচ্ছি, ওকে। হেডিং, হেডিংয়ে কি আছে, এটা হচ্ছে হেডিং। হেডিংয়ের কালার কি আছে, কালারটা হচ্ছে আমি এখান থেকে এরকম করে দেই। টাইপোগ্রাফি যেটা আছে থাক ডিফল্ট, এই জিনিসটা একটু এভাবে বড় করে দিই যাতে এটা দেখতে সুন্দর লাগে, মানে চোখে পড়ে। 22 করে দিই, পারফেক্ট আছে। ইনপুট ফিল্ড, ফিল্ডের টেক্সটও মোটামুটি পারফেক্ট আছে, তারপরও একটু বড় করে দেওয়া যেতে পারে। 15 করে দিচ্ছি, না 16 করে দিই, 16 করে দিচ্ছি, ওকে। সব কিছুই ওকে। এবং এখানে হচ্ছে বিভিন্ন বাটনের, এই বাটনের কালার, টেক্সট, সাইজ এগুলো বড়, যেমন এটা বাটন আছে, টাইপোগ্রাফিটা আপনি চাচ্ছেন যে বাটনটা এইভাবে একটু বড় করে দিতে, করতে পারেন। হ্যাঁ, এটা করতে পারেন আপনার ইচ্ছে মতো। তো এই ফিল্ডের জিনিসগুলো আপনারা একটু দেখে নিন, তাহলেই হবে। ওকে, ক্যাশ অন ডেলিভারি যে সেকশনটা আছে, এটা যদি চান যে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমি দিব হচ্ছে এই কালারটা, মনে করুন যে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা কী চাচ্ছি দিতে, এই কালারটা, হ্যাঁ এটা কপি করে নিলাম, এখানে এটা দিলাম। এবং ডেসক্রিপশন কালার হচ্ছে হোয়াইট, আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক করে দেই। ইনপুট ফিল্ড টেক্সট কালারটা হচ্ছে আমি হোয়াইট করে দিচ্ছি, ওকে। এটা কি, ও আচ্ছা, এটা হোয়াইটই থাক। এবং এইভাবে হচ্ছে আমরা একটু প্যাডিং করে দিতে পারি চাইলে, ঠিক আছে? এভাবে একটু প্যাডিং করেও আমরা দিতে পারি। তো মনে হয় না আগে যেরকম ছিল তেমনই ভালো ছিল, ওকে এরকমই থাক। আর এখান থেকে এভাবে একটু রাউন্ড করে দেওয়া যেতে পারে, তাই না? এটা হচ্ছে 8 করে দিচ্ছি, তাহলে এটা সুন্দর লাগবে মেবি, ওকে। বাটনও পারফেক্ট আছে, বাটনের রাউন্ডও মনে হচ্ছে পারফেক্ট আছে। তারপর হচ্ছে আমরা এটা 8 করে দিই, ওকে।
আমরা হচ্ছে এখন যদি মোবাইল ভিউতে যাই তাহলে দেখতে পারবো যে এটা এই অবস্থা। জাস্ট এখানে ক্লিক করব, অ্যাডভান্সে যাব, এগুলো সব ভ্যালু 0 করে দিব, দেখতে পাবো যে সব পারফেক্ট ঠিকঠাক হয়ে আছে। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে এটা পাবলিশ করে দিই। পাবলিশ করে দেওয়ার পর আমরা একটু রিফ্রেশ করি, দেখি কি অবস্থা এখানে। হ্যাঁ ঠিক আছে, তবে এখানকার যে ক্যাশ অন ডেলিভারির যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা মনে হয় একটু বেশি হয়ে গেছে গা, মানে একটু বেশি বেশি হয়ে গেছে গা, এটা আর একটু চেঞ্জ করে দিলে ভালো হবে মনে হচ্ছে। এখানে ক্লিক করে আমরা হচ্ছে কোথায়, পেমেন্ট সেকশন, পেমেন্ট সেকশন থেকে ডেসক্রিপশন, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার, সেশন ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে না, হোয়াইট করে দিলে আবার হয় না, ব্ল্যাক করলে কীরকম লাগে। তারপরে হচ্ছে এগুলো 0 0 করে দিই। না থাক, আগে যেরকম ছিল তেমনই থাক, সবগুলো তার একরকম হবে না, এক একটা এক এক যেরকম দেখা দেখলেই মনে হয় একটু ভালো লাগবে। ওকে, পাবলিশ করে দিচ্ছি। তো আমাদের হচ্ছে দেখেন চেক আউট ফর্মের কাজ শেষ, তবে এখানে আমরা কোনো কিন্তু অর্ডার নাও কোনো বাটন দিইনি। আমরা চাচ্ছি যে এই যে এখানে ক্লিক করলে বা এখানে ক্লিক করলে যাতে হচ্ছে এই চেক আউট ফর্মে নিয়ে যায়, যেখানেই ক্লিক করুক। তো আমরা হচ্ছে এখানে আসবো, আসার পর আচ্ছা আমরা হচ্ছে ইমেজ থেকে শুরু করি, ইমেজ থেকে অ্যাডভান্সে এসে এখানে হচ্ছে আমরা একটা সিএসএস আইডি করি, আমরা হচ্ছে দিতে পারি কি এখানে হচ্ছে কি দেওয়া যায়, কন্টেন্ট, আচ্ছা এখানে বাটন দিই, এটা ইয়াতে না বাটন দিলে হবে। এখানে এসে আমরা হচ্ছে হ্যাশ দিয়ে তারপর হচ্ছে কি অর্ডার, অর্ডার নাও, অর্ডার নাও দেওয়ার পর এই লিঙ্কটা হচ্ছে এই অর্ডার নাও লেখাটা কপি করে আমরা হচ্ছে এই এই কলম আইকনে ক্লিক করব, চেকআউট ফর্মের অ্যাডভান্সে এসে এখানে সিএসএস আইডিতে এটা বসাইয়া দিব। হ্যাঁ, তারপর হচ্ছে এই জিনিসটা আমরা চাইলে আচ্ছা এক জায়গায় করি, যেহেতু এটা একটা মানে শর্ট পেজ, আমি মনে করি একটা শর্ট লার্নিং পেজ, এখানে আসলে ওই এতগুলা বাটন বুটন বসানোর কোনো দরকার নাই, যেহেতু এটা একটা ব্র্যান্ডিং ওদের কই জানো, ওরা একটা ব্র্যান্ডিং, ওরা ভালো ভালো সেল করতেছে, অনেক ভালো সেল করতেছে ওরা, তো ওদেরটা আমরা ফলো করছি আর কি। ওকে, আমাদের কি অবস্থা দেখি, ঠিক আছে, ফিল ঠিক আছে, সব ঠিক আছে। এখন যদি আমরা হচ্ছে এখানে ক্লিক করি, ও আচ্ছা রিফ্রেশ দিতে হবে। ওকে, তাহলে একটা জিনিস দেখেন যে আমরা যদি ওখানে এই যে যেহেতু আমরা হচ্ছে এটাকে হচ্ছে বাটন তৈরি করছি একটা, যাতে এখানে ক্লিক করলে আমাদের চেকআউট ফর্মে নিয়ে আসতেছে। হ্যাঁ, তারপর চাইলে আপনারা এখানে একটা অর্ডার নাও বাটন বা এখানে একটা অর্ডার নাও বাটন দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে, একান্ত ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, তবে আমি আমার মতন করে দিলাম আর কি, এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। তো আমরা হচ্ছে এখানে এখানে ক্লিক করে আমরা হচ্ছে এখন বাটনে হচ্ছে পর্যাপ্ত প্যাডিং দিয়ে নিই আর কি। আমরা হচ্ছে এখানে 30 করে দিলাম, পাবলিশ করে দিচ্ছি। এখন হচ্ছে এখানে আমরা একটা সিঙ্গেল কন্টেনার নিব, নেওয়ার পরে অ্যাডভান্সে এসে ভ্যালু 0 করে দিতেছি, এবং অ্যাড এলিমেন্টে আইসা আমরা হচ্ছে একটা কন্টেনার নেই, এটার হচ্ছে ভ্যালু দিয়ে হচ্ছে কত, আমরা হচ্ছে কত 33 দিই। ঠিক আছে, এই সেম জিনিসটাই আমরা হচ্ছে ডুপ্লিকেট করব, আবার ডুপ্লিকেট করব, তিনটা করলাম, করার পর হচ্ছে এখানে ক্লিক করব, করার পরে হচ্ছে লেআউটে আসবো, আসার পরে এটা ভার্টিক্যাল থেকে এটা হরিজেন্টাল করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে ক্লিক করে অ্যাডভান্সে আসবো, আসার পরে এখানে হচ্ছে প্যাডিং হচ্ছে 220, আমরা 220 এখানেও দিলাম, এখানেও 220 দিয়ে দিলাম। ঠিক আছে, আর এগুলোর ভ্যালুটা হচ্ছে আমরা এভাবে 0 করে দিই। ওকে, 0 করে দিলাম, 0 মানে পেজ স্টাইল করে দিচ্ছি আর কি, পাবলিশ করে দিলাম। এখন এখানে আপনি কি বসাতে চান বলেন, এখানে আমি বাটন বসাতে চাচ্ছি, এখানে হচ্ছে একটা বাটন থাকবে, এবং এই বাটনের নাম এটা হচ্ছে কি দিব যে ফেসবুক পেজ। হ্যাঁ, ফেসবুক পেজ। এখন আমরা হচ্ছে কি করব, আমাদের যে ফেসবুক পেজের লিঙ্ক আছে সেই লিঙ্কটা এখানে ধরায় দিচ্ছি, লিঙ্কটা এখানে ধরায় দিলাম, কই এই যে লিঙ্ক হচ্ছে এখানে দিয়ে দিলাম, স্টাইলে আসলাম, আসার পরে এটা হচ্ছে আমি স্কেচ করে দিচ্ছি, এবং টেক্সট কালার হচ্ছে আচ্ছা টেক্সট কালার থাক, ও টাইপোগ্রাফি, এখান থেকে
অনেক বাংলা দিয়ে দিই, সাইজটা একটু বড় করে দিই। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমি দিব কি, ফেসবুকের কালার হচ্ছে ব্লু, আমি একটু ব্লু করে দিচ্ছি। ওকে, পারফেক্ট মনে হচ্ছে। এখন জাস্ট হচ্ছে কি করব, হোভারে এসে হোভার অ্যানিমেশন থেকে এখানে গ্রো করে দিচ্ছি। না, এটা গ্রো না, শ্রিঙ্ক করে দিলে কেমন হয়, এটা পারফেক্ট আছে মেবি। নর্মালে আসলাম, আসার পরে আচ্ছা এখানে এটা পারফেক্ট মনে হচ্ছে, এটা আর কিছু করলাম না। ফেসবুক পেজ, এখানে যাতে ক্লিক করলে, আচ্ছা এখানে আইকন বসাতে পারি চাইলে, কন্টেন্টে এসে এখান থেকে আইকন লাইব্রেরি থেকে ফেসবুক ফেসবুক দিয়ে দিলাম, তাই না? সুন্দর এলো না? তো এই সেম জিনিসটা হচ্ছে আমরা এখন এখানেও পেস্ট করে দিচ্ছি, এখানেও পেস্ট করে দিচ্ছি। এখন এখানে বসাবো কি আমরা, যে মেসেঞ্জার, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে থেকে আমরা যদি ফেসবুক, এই যে ফেসবুক মেসেঞ্জার চলে আসছে, এখানে দিব কি, এখানে আমরা দিতে পারি যে ফেসবুক গ্রুপ, হ্যাঁ। বা এখানে আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ দিতে পারি, এখানে আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপ। এখানে হচ্ছে কি দিব, হোয়াটসঅ্যাপ না, কই জানো, ও এখানে হোয়াটসঅ্যাপ। বানান বুনান ভুল হইতে পারে, এটি কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ প্র্যাকটিস পারপাসে আসলে অনেক কিছু হতে পারে। মেসেঞ্জারের কালারটা হচ্ছে কি জানো, মেসেঞ্জারের কালারটা হচ্ছে এই কালারটা মেবি, এর যে এরকম একটা কালার তো মেসেঞ্জারের মেবি, তিন কালার দিলাম যাতে একটু সুন্দর লাগে আর কি। হচ্ছে না, কালারটা ধরতে পারতেছি না মেবি। আচ্ছা এরকম দিলাম মেসেঞ্জারের কালারটা, দেখেন এখানে পারফেক্ট। এখন জাস্ট হচ্ছে এখানে আমরা এই যে এই 6টা ডট এখানে ক্লিক করে আমরা হচ্ছে টপে, এই টপে এটা হচ্ছে প্যাডিং দিয়ে দিচ্ছি হচ্ছে 20, এবং বাটনে হচ্ছে আমরা 20 করে দিচ্ছি, ঠিক আছে। পাবলিশ করে দিলাম। আমাদের একবারে মানে আমি মনে করি যারা হচ্ছে নতুন আছে তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে। তো এখানে আমি আমার অনেক অনেক কিছু আমার মন মতন করছি, কিছু কিছু জিনিস চাইলে আপনারাও আপনাদের মতন করে চেঞ্জ করে নিতে পারেন, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমরা মোবাইল মোডে যাই, যাওয়ার পরে দেখতেছি এই অবস্থা, এখানে ক্লিক করব, ওইগুলো ভ্যালু 0 করে দিব, শেষ। হ্যাঁ, হয়ে গেছে কিন্তু। তবে জাস্ট এখানে ক্লিক করে আমরা হচ্ছে এটা পর্যাপ্ত প্যাডিং দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে 50 করে দিচ্ছি, আর বাটন হচ্ছে আমি এখানে 30 করে দিই, পাবলিশ, ঠিক আছে, পারফেক্ট। আর কিছু দরকার নাই। তবে হচ্ছে একটা জিনিস দেখেন, আমাদের মোবাইল বিতে অর্ডার কনফার্ম করুন লেখাটা অনেক ছোটো হয়ে গেছে গা। জাস্ট স্টাইলে যাব, তারপর হচ্ছে বাটন থেকে কি টাইপোগ্রাফি থেকে এই যেভাবে হচ্ছে একটু বড় করে দিব, ঠিক আছে। ওকে, পাবলিশ করে দিব, শেষ, কাহিনী কিচ্ছা খতম। আমরা যদি রিফ্রেশ দিই তাহলে দেখতে পারবো যে মোটামুটি এটা ভালো চেঞ্জ চলে আসছে। হ্যাঁ, এই যে মোটামুটি ভালোটা চেঞ্জ চলে আসছে, ঠিক আছে। এই জিনিসটার জন্য মানে আছে না, অনেক গুরুত্বপূর্ণ কাস্টমার হচ্ছে ফেসবুক পেজে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারে। আপনার হচ্ছে আপনাদের যে বাটন, যেমন হচ্ছে আপনি চাচ্ছেন যে এখানে মেসেঞ্জার না দিয়ে এখানে ইনস্টাগ্রাম দিতে, গ্রুপ দিতে, এই কন্টেন্টে এসে এখান থেকে জাস্ট সেটা লিঙ্কটা ধরাই দিবেন। হোয়াটসঅ্যাপে এসে হোয়াটসঅ্যাপের যে লিঙ্কটা আছে ইউজার আইডি সেটা ধরাই দিবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনারা এই কাজটা করে নিতে পারবেন। এখন একটা জিনিস দেখেন, এখন হচ্ছে আচ্ছা আমরা হচ্ছে ও কমার্সের তো আর কোনো ও কমার্সের একটা কাজ আছে, একটা ইম্পর্টেন্ট কাজ। দেখেন একটা জিনিস, আমরা যদি এই ইউআরএলটা, এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের ইউআরএল, এই ইউআরএলটা যদি আমরা হচ্ছে এখন এখানে এসে যদি এটা সার্চ করি তাহলে আমার মনে হয় না দেখা যাবে। ও হ্যাঁ, মেবি হচ্ছে ল্যান্ডিং পেজ দেখা যাবে, তবে আমাদের ওয়েবসাইটটা দেখা যাবে না। ও না, কিছুই দেখা যাবে না, দেখতে পাচ্ছেন কিছুই দেখা যাচ্ছে না এখানে কিন্তু কিছুই আসতেছে না। না আসার কারণ কি শুনেন, আমাদের এটা কিন্তু আমরা এখন তো লাইভ করি নেই, দেখতে পাচ্ছেন কামিং সুন লেখা, জাস্ট হচ্ছে এই সাইট ভিজিবিলিটিতে আসবো, সাইট ভিজিবিলিটিতে এসে আমরা হচ্ছে এটাকে এই যে এই লাইভ করে দিব, লাইভ করে সেভ চেঞ্জ করে দিব, ঠিক আছে। সেভ চেঞ্জ করে দিব। এখন যদি আমরা একটা রিফ্রেশ দিই দেখবো যে আমাদের সাইট কিন্তু চলে আসছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা অনেকেই হচ্ছে
মিস করে আর কি। হ্যাঁ, অনেকেই হচ্ছে এই জিনিসটা লাস্ট পর্যন্ত না দেখার কারণে এই জিনিসটা হচ্ছে মানে খুঁজে পায় না আর কি। ঠিক আছে, তো আমাদের এই কাজটা শেষ হয়ে গেলে এখন হচ্ছে আমাদের থ্যাংক ইউ পেজের পালা। দেখেন একটা জিনিস আমরা, আর একটা কথা বলে দিই, এখানে যে ইয়াটা ওই যে কি বলে, এখানে সাইজ সিলেকশন, কালার সিলেকশনের যে ব্যাপার, এটা কিন্তু আমি লাস্টে দেখাবো বলে দিয়েছি কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই দেখে নেবেন, কারণ যেহেতু পাঞ্জাবি বিক্রি করবেন এখানে কিন্তু ওই অপশনটা অবশ্যই থাকা দরকার। ঠিক আছে, আচ্ছা এখানে আমি হচ্ছে একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, দেওয়ার পরে ঢাকার বাইরে দিচ্ছি। আমি একটা অর্ডার কনফার্ম করি। হ্যাঁ, অর্ডার কনফার্ম করুন, আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর দেখি আমাকে থ্যাংক ইউ পেজে নিয়ে যায় কিনা। থ্যাংক ইউ পেজে ঠিকই নিয়ে গেছে, কিন্তু এখানে সব কিছু হোয়াইট দেখাচ্ছে। এখন এটা যদি আমি মানে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমার কী করতে হবে, কার্টফ্লো যেয়ে কার্টফ্লোতে গিয়ে ফানেলে যেতে হবে। হ্যাঁ, ফানেল থেকে আমাদের যে চেক আউটের সরি থ্যাংক ইউ যে পেজটা আছে সেটা হচ্ছে আমাদের এডিট করে ওই থ্যাংক ইউ ফরম্যাটটা হচ্ছে বসাতে হবে। জাস্ট হচ্ছে আমরা এখানে ক্লিক করব, করার পর তারপর হচ্ছে আমাদের থ্যাংক ইউ পেজে আসতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ পেজে আমরা হচ্ছে এই যে এডিট স্টেপ আছে, জাস্ট এডিট স্টেপে আমরা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে এই যে আমরা এখানে কিন্তু অর্ডার করছিলাম, থ্যাংক ইউ পেজটা কিন্তু আমাদের এখানে শো হইতেছিল না, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আমাদের একটু এলিমেন্টর থেকে জাস্ট হচ্ছে কী করব, এখান থেকে একটা সিঙ্গেল কন্টেনার নিব, নেওয়ার পর হচ্ছে অ্যাড এলিমেন্টে যাব, যাওয়ার পরে হচ্ছে এই যে অর্ডার ডিটেলস ফর্ম এটা এখানে এনে বসাবো। হ্যাঁ, তাহলে হচ্ছে মানে হয়ে যাবে। আর এই থ্যাংক ইউ যে টেক্সট আছে, টেক্সটটা হচ্ছে এখান থেকে মানে লিখে দিতে পারি। যেমন হচ্ছে আমি এখান থেকে একটা দিই যে অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, অর্ডার হয়ে গেছে, যাই হোক এটা আমি চেঞ্জ করে নিব, সমস্যা নেই। শর্টকাটে কই গেল, থ্যাংক ইউ অর্ডার। বুঝলাম না কি হলো, অর্ডার করার জন্য আপনাকে ধন্যবাদ। এবং এখানে হচ্ছে আমি চাইলে একটা ইমোজি দিতে পারি। হ্যাঁ, দুইটা ইমোজি দিয়ে দিলাম। অর্ডার করার জন্য আপনাকে ধন্যবাদ। ওকে, ঠিক আছে। আর এখানে যেই বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আপনারা চাইলে সেমভাবে স্টাইল থেকে আপনারা এগুলা মানে চেঞ্জ করে নিতে পারবেন। যেমন আমি হচ্ছে চাচ্ছি এখান থেকে ইয়াটা হচ্ছে আনিক বাংলা দিয়ে এতে ফন্টের নামটা আনিক বাংলা বাংলা করে দিব, সাইজটা এভাবে একটু বড় করে দিব। হ্যাঁ, এবং যদি যদি বলি যে কালারটা হচ্ছে আপনি এইভাবে চেঞ্জ করতে পারবেন, সবই হচ্ছে আপনি করতে পারবেন। ঠিক আছে, জাস্ট হচ্ছে এগুলো এই সেন্টার করে দিচ্ছি, এটা পাবলিশ করে দিলাম। তবে এখানে হচ্ছে আমরা যেহেতু ফ্রি প্লাগইন ব্যবহার করতেছি, অনেক বিষয় আছে যেগুলো আসলে মানে কাজ করবে না ঠিকঠাকভাবে, বা ওই ফিচারগুলো আমরা পাবো না। এই জন্য হচ্ছে আমাদের কিন্তু ওই প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করা দরকার। এই দেখতে পাচ্ছেন আমাদের থ্যাংক ইউ পিস কিন্তু চলে আসছে। হ্যাঁ, তার মানে কি দেখেন, আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটে ব্যাক করি, আমরা যদি হচ্ছে আমাদের ওয়েবসাইটে ব্যাক করি তাহলে কিন্তু কই যেন আমাদের এই যে অর্ডার অপশনে যাব, গিয়ে কিন্তু দেখতে পারবো যে আমাদের এই যে অর্ডারটা কিন্তু দেখতে পারবো। যদি এখন এই চোখ আইকনে ক্লিক করি তাহলে কিন্তু এই যে দেখতে পারবো কি অর্ডার করছি না করছি সব কিন্তু দেখতে পারবো। আচ্ছা, ঠিক আছে। এখন এখানে কিছু বিষয় আছে, এই যে এক্সটেনশনগুলোর কাজ এই ভিডিওতে দেখানো হয়েছে, এটা কিন্তু অবশ্যই দেখে নিন, ভিডিওটা ইম্পর্ট্যান্ট ভিডিও। আর পেমেন্ট মেথডের যে ভিডিও এই ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে হচ্ছে ওয়ার্ডপ্রেসে ডিজিটাল পেমেন্ট গেটওয়ে যেমন বিকাশ নগদ এগুলো অটোমেটিক পেমেন্ট গেটওয়ে সেট করবেন। আর ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে এই ভিডিওটাতে দেখানো হয়েছে। হ্যাঁ, একটু নিজে গেলেই দেখতে পারবেন যে বিকাশ পেমেন্টের এই যে এটা দেখতে পারবেন। হ্যাঁ, মানে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে কীভাবে অ্যাড করতে হয়। তো এটা দেখলে আপনি হচ্ছে ওই বিকাশ নগদ রকেট এটা অটোমেটিক প্লাগইনের মাধ্যমে অ্যাড করে নিতে পারবেন। এখন ভিডিও অনেক লম্বা হয়ে গেছে যার কারণে আমি দেখাইতেছিলাম না, আমি দেখাইতে পারতাম। তো এগুলো হচ্ছে দেখে নিতে পারেন। ঠিক আছে, আর একটা কাজটা হচ্ছে আমরা হচ্ছে এখন কার্টফ্লোতে যাব, কার্টফ্লো থেকে ফানেলে আবার চলে যাব। ফানেলে যাওয়ার পরে আমরা হচ্ছে এই ইয়াটা হচ্ছে আবার ওপেন করব। ও আচ্ছা আচ্ছা, একটা জিনিস আমরা হচ্ছে আবার ব্যাকে যাই, ফানেল থেকে একটু ব্যাকে যাই। ব্যাকে যাবার পরে আমরা হচ্ছে এটা একটু আবার ডাউনলোড করে নিই আগে, কারণ কোনো ইস্যু হলে যাতে ব্যাকআপ থাকে আর কি। হ্যাঁ, আমরা ফানেলটা হচ্ছে আচ্ছা আমরা যদি ভিউ ফানেলে ক্লিক করি দেখি তাহলে কি আসে। তো আমাদের এখানে আমরা হচ্ছে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিই। তো
তবে আমার এই নিচের বাটনগুলো বেশি ভালো লাগে না, এটা আমি কেটেও দিতে পারি পরবর্তীতে হয়তো। যাক, এখানে দেখেন আমাদের এই যে এখানে যে ইউআরএলটা, এটা কিন্তু মানে চেক আউট টু লেখা আসছে। হ্যাঁ, তেমন মানে আছে না যে এখানে অন্য অন্য কিছু লিখতে চান আপনি, এরকম হইতে পারে তো, তাই না? জাস্ট তাহলে কী করতে হইব, এখানে ক্লিক করবেন, ফানেলে ক্লিক করবেন, করার পরে আমরা হচ্ছে যেটা করব, এই চেক আউটের যে ইয়াটা আছে এই সেটিংয়ে ক্লিক করব। এই এখানে ক্লিক করবে, এখানে এটার নাম দিব কি, যে পাঞ্জাবি। হ্যাঁ, পাঞ্জাবি, পাঞ্জাবি, ঠিক আছে, বানান মেবি নাকি, দেখি তো। ও, পাঞ্জাবি, ঠিক আছে, এটা সেভ দিয়ে দিব। ওকে, এবং সেটিংয়ে যাব, এই যে স্টেপ স্লগ যেটা আছে এখানে হচ্ছে পাঞ্জাবি লিখে দিব। এটা হচ্ছে আমরা সেভ সেটিং সেভ দিব, বা সেভ সেটিং ক্লিক করব, তাহলে হয়ে যাবে। ওকে, এগুলো আবার পুরো ভার্সন নিতে হবে। আচ্ছা, আমরা এখন যদি এখানে রিফ্রেশ দিই, এখানে কিন্তু এগুলো চলে যাবে, এগুলো মনে হয় না কিছু দেখাবে, কারণ এই ইউআরএলটা হচ্ছে আমরা চেঞ্জ করে ফেলছি। এখন আমরা হচ্ছে এখানে ক্লিক করব, ভিউ স্টেপে ক্লিক করব। এরকম হলো কেন? আচ্ছা, এবার ঠিক হয়েছে। যখন হচ্ছে আমি এখানে রিফ্রেশ দিছি না, তখন হচ্ছে এই জিনিসটা আপডেট হয়েছে। আপডেট হওয়ার পরে তারপর হচ্ছে যখন আমি এখানে ক্লিক করছি, তখন হচ্ছে আমার ইউআরএলটা কিন্তু পারফেক্ট আছে। দেখতে পাচ্ছেন ইউআরএলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আর এখন হচ্ছে লাস্ট ফিনিশিংয়ের যে ব্যাপারটা, এখানে যেমন সাইজ সিলেক্ট করার, হ্যাঁ, কালার সিলেক্ট করার যে ব্যাপারটা, সেটা হচ্ছে এখন এখানে দেখাবো। এখন জানি না যে এটা ফ্রি, মানে ফ্রি যে প্লাগইন আছে এটা দিয়ে হবে কি না, আমি জানি, যতটুকু জানি পেইড দিয়ে ভালো হয়। আচ্ছা, চেকআউট ফর্মের ভিতরে যাব, যাওয়ার পর হচ্ছে এই যে ফিল্ড এডিটরে যাব, যাওয়ার পর একবার নিচে যাব, অ্যাড কাস্টম ফিল্ডে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা এই যে এটা ক্লিক করে দিব, রেডিও। হ্যাঁ, এখান থেকে হচ্ছে লেবেল দিব কি, সাইজ সিলেক্ট করুন, ঠিক আছে, এবং অপশন যেটা আছে, আর এখানে সাইজ সিলেক্ট করুন দিতে পারি, আর অপশন যেটা আছে এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম কি 38 থেকে শুরু, 38, তারপর হচ্ছে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা যে জিনিসটা দেখব, কীভাবে হচ্ছে সাইজ কালার এগুলো হচ্ছে অ্যাড করবেন, ঠিক আছে, এই চেকআউট ফর্মে। যেমন আমার এখানে একটা মানে ডিফল্ট অ্যাড করা ছিল, আমি যদি হচ্ছে এটা ডিলিট করে দিয়েছি, আমি যদি এখন সেভ সেটিং করে দিই, রিফ্রেশ করে দিলে সেটা চলে যাবে, এই যে চলে গেছে, ঠিক আছে। এখন এখানে সাইজ কালার এগুলোর অপশানগুলো কীভাবে রাখবেন সেটা এখন দেখাচ্ছি। আমি হচ্ছে যেটা করব এখন, এই ফিল্ডের এখানে এসে অ্যাড কাস্টম ফিল্ডে ক্লিক করব, এখান থেকে টেক্সট থেকে এই রেডিওতে ক্লিক করব, এখান থেকে ফিল্ড ফাইল থেকে সাইজ সিলেক্ট করুন অপশন রাখবো, এবং এখান থেকে আমি একটা জিনিস দেখাচ্ছি, এটা কিবোর্ড থেকে দেখাচ্ছি কিভাবে কি করবেন। আচ্ছা, এখান থেকে হবে না, এটা হচ্ছে আমি প্রথম হচ্ছে দিলাম কত 38 সাইজ, তারপর দিলাম হচ্ছে কত 40 সাইজ, তারপর হচ্ছে 42 সাইজ, 3টা সাইজের পাঞ্জাবি বিক্রি করলাম। এবং এখানে হচ্ছে যে ইয়াটা দিতে হবে আপনার এন্টার, কিবোর্ডের যে এন্টার বাটন আছে না, এন্টার বাটনের উপরে হচ্ছে একটা মানে বাটন আছে, হ্যাঁ, সেই বাটনটা হচ্ছে শিফট চেপে তারপর হচ্ছে ওই বাটনটা চাপতে হবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে চেপে দিবেন, তাহলে হয়ে যাবে, এই যেভাবে এভাবে করে দিবেন তাহলে হয়ে যাবে। আর এখান থেকে মেবি দেখা যায় না, জিনিসটা দেখা গেলে ভালো হইতে আছে, দেখি এখান থেকে দেখা যায় কি না। ওকে, আচ্ছা, এটাতে হচ্ছে মোবাইলের মতন হয়ে আসছে আর কি। উইন্ডোজে যাই দেখি তো, না, এখান থেকে আসলে ওইভাবে দেখা যাচ্ছে না। এই মানে শিফটের এন্টারের উপরে একটা আইকন থাকে, মানে বাটন থাকে, সেই বাটনে ক্লিক করলে এই যে এরকমটা হবে, কই জানো, এই যে এরকমটা হবে। তো এখানে হচ্ছে 3টা সাইজ দিলাম, জাস্ট হচ্ছে এখন এখানে এটাতে ক্লিক করে দিতে হবে, দেওয়ার পর হচ্ছে অ্যাড নিউ ফিল্ড। আচ্ছা, লেবেল, সাইজ সিলেক্ট করুন দিতে হবে, সাইজ সিলেক্ট করুন, আর এখানে যেটা দিচ্ছি এটা তো হয়েছেই। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা হচ্ছে অ্যাড করে দিব, দেওয়ার পরে হচ্ছে সেভ সেটিং করে দিব। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এই সাইজ সিলেক্টের অপশনটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এবং আমরা হচ্ছে আরও কি করতে পারবো, কালার অ্যাড করতে পারবো। যেমন এভাবে হচ্ছে অ্যাড কাস্টম, তারপর হচ্ছে টেক্সট থেকে হচ্ছে রেডিও, লেবেল থেকে হচ্ছে কি লিখলাম যে কালার সিলেক্ট করুন, হ্যাঁ, এবং হচ্ছে এই সেম লেখাটাই এখানেও দিয়ে দিচ্ছি, আর এখানে হচ্ছে দিয়ে দিলাম যে কি সাদা, এবং সেমভাবে শিফটের, আচ্ছা, সাদা আর হচ্ছে কি
তারপর দিতে পারি কি সাদা আর হচ্ছে কি কালো। হ্যাঁ, কালো দেওয়া যায়, কালো। তারপর হচ্ছে সবুজ, সবুজ। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে কি রিকোয়ার্ড দিয়ে দিব, অ্যাড নিউ ফিল্ড দিয়ে দিব। দেওয়ার পরে আর এগুলোতে চেষ্টা করবেন যে অপশনগুলো ইংরেজিতে লেখা, তাহলে মানে একটু ভালো হবে আমার মনে হচ্ছে। কারণ ফ্রি প্লাগইন ব্যবহার, এগুলোতে ফ্রি প্লাগইনই ব্যবহার করতে পারেন। ফ্রি প্লাগইন ব্যবহার করলে হয়তো দেখা গেছে যে কিছু কিছু জিনিস বাংলা লিখলে অনেক সময় সমস্যা হয়ে যায়। তো আশা করি চলে আসবে এই কালারের অপশনটা। এই যে কালার সিলেক্ট করুনটাও চলে আসছে। আচ্ছা, কালার সিলেক্ট করুন, সাদা, কালো, সবুজ। আচ্ছা, এখানে তো একটাই কালার মেবি সম্ভবত। আচ্ছা, এখানে তো একটাই কালার আছে, এটা হচ্ছে গ্রিন কালার। কিন্তু এখানে হচ্ছে আমাদের একটাই ফিল কেন শো হয়েছে, আরেকটা কেন শো হয় না বুঝতে পারলাম না। এখানে তো দুইটা দেওয়া আমাদের। আচ্ছা, এখানে ক্লিক করে সেটিংয়ে ক্লিক করে দেখি কী অবস্থা। আচ্ছা, এখান থেকে আবার সেভ সেটিংয়ে ক্লিক করি, সেভ হয়ে গেছে গা। বুঝলাম না কি হইল। সাইজ সিলেক্ট করুন, কালার সিলেক্ট করুন, হচ্ছে এখানে কি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা আপাতত হচ্ছে অপশন হিসেবে ওই সাইজ সিলেক্ট করুন অপশনটাই রাখলাম, ঠিক আছে। সাইজ সিলেক্ট করুন অপশনটাই রাখলাম। এটা হচ্ছে কি সাইজ, সাইজ সিলেক্ট করুন, এটা দিয়ে দিলাম আপাতত। তো পরবর্তীতে আসলে মানে একটা সমস্যা হয়েছে, বুঝতে পারতেছি না যে কি সমস্যা। এটা পরবর্তীতে হচ্ছে মানে আপাতত সাইজ সাইজ নিয়ে কাজ করেন। যেহেতু এখানে একটা কালার দেওয়া আছে, একটা কালারের পাঞ্জাবি, যদি কালারের অপশনটা হচ্ছে আমি দেখতেছি কি করা যায়। তবে মনে হচ্ছে আরেকটা অপশন আছে আমাদের হাতে। আচ্ছা, আমরা হচ্ছে এটা কেটে দিই, আবার সেটিংয়ে যাব, চেকআউট ফিল্ডে, ফিল্ড এডিটরে সাইজ সিলেক্ট করণই হচ্ছে আপাতত এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, অ্যাড নিউ ফিল্ডে যদি ক্লিক করি, এখান থেকে টেক্সট থেকে রেশিও, তারপর হচ্ছে এখানে সাইজ সিলেক্ট করতে আসছে। আমরা হচ্ছে যদি কালার, কালার সিলেক্ট করুন, ওকে দিয়ে দিলাম। এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি কি হোয়াইট, তারপর হচ্ছে ব্ল্যাক, তারপর হচ্ছে গ্রিন। ওকে, রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছি, অ্যাড ফিল করে দিচ্ছি, দেখি এবার হয় কিনা। দুইটাই দিলাম, সেভ সেটিং দিলাম, না হওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছি না, কিন্তু পাগলামি করতেছে কি জন্য বুঝতে পারতেছি না। এখানে এখন আবার কালার সিলেক্ট হয়ে আসছে, যে কোনো একটা দেখাচ্ছে এখানে। আচ্ছা, আমরা হচ্ছে একটু এটা ওপেন করি ডিজাইনের ভিতর থেকে, আর এখান থেকে হচ্ছে এটা অফ করে দিই। ওহো, এখান থেকে যে কোনো একটা দেওয়া যাবে মেবি, সম্ভবত এরকম কিছু। এখানে যা দেখতে মানে দেখলাম আর কি। আমরা কালারটা হচ্ছে ডিলিট করি। ইস রে, দুইটাই ডিলিট হয়ে গেছে গা। সেম ভাবে এভাবে একটু তৈরি করে নিই। আচ্ছা, আমরা হচ্ছে কাটফ্লো প্রিমিয়ামটা সাকসেসফুলি অ্যানাবেল করতে পারছি। তো এটা নিয়ে হচ্ছে আলাদা টিউটোরিয়াল করে দেখাবো, কারণ এই ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। এটা আপাতত ফ্রি প্লাগইন দিয়ে আপনারা করে নেন। আর আমি হচ্ছে তা আমাদের প্রোডাক্টটা হচ্ছে নিচে চলে আসছে। প্রোডাক্টটা হচ্ছে আমরা এখন এটাকে পজিশন হচ্ছে উপরে দিয়ে দিব, বিফোর চেকআউট দিয়ে দিচ্ছি। তো প্রোডাক্টটা হচ্ছে এখানে চলে আসছে। এখানে হচ্ছে এটা হচ্ছে আমরা ক্লাসিক দিব, শো প্রোডাক্ট ইমেজ ইয়েস দিব আর কি, ঠিক আছে। এগুলো ইয়েস ইয়েস করে দিচ্ছি। আর স্টাইল থেকে প্রোডাক্ট অপশন থেকে হচ্ছে আমরা টেক্সট কই টেক্সট টেক্সট
আচ্ছা, আমরা মোটামুটি হচ্ছে কার্ডফ্লো প্রো দিয়ে এখানে হচ্ছে এই প্রোডাক্টের কোয়ান্টিটি বাড়ানো কমানোর যে অপশনটা এটা হচ্ছে করে দিছি, এবং সাইজ সিলেক্টার অপশন আছে, যেহেতু হচ্ছে এটা শুধু একটা মানে গ্রিন পাঞ্জাবি মানে এক কালারের পাঞ্জাবি, যেহেতু এখানে মাল্টিপল কালার নেই, তো আপাতত মনে করতেছি যে সাইজ সিলেক্ট করুন অপশন হয়ে যাবে, কালারটার দরকার নাই। আর পরবর্তী ভিডিওতে হচ্ছে কালার, তারপর হচ্ছে সাইজ, হ্যাঁ এগুলো হচ্ছে কীভাবে বসাবেন এই চেকআউট ফর্মটা নিয়ে একটু ভালোভাবে একটা টিউটোরিয়াল করব, এবং কার্ডফ্লো প্রিমিয়ামটা কীভাবে ইনস্টল করবেন এটা নিয়ে একটা টিউটোরিয়াল করব। আশা করি আপনাদের পছন্দ হবে। তো আপাতত হচ্ছে এটা নিয়ে একটু মানায় নেন, একটু কষ্ট করে মানায় নেন, তাহলেই হবে। আর আমরা হচ্ছে বাটন না, পেমেন্ট সেকশনের যে কালারটা আছে এটা হচ্ছে আমরা, আচ্ছা এটা হচ্ছে এরকম থাক। এই ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে আমরা হোয়াইট করে দিই, হোয়াইট করে দিয়ে আমরা হচ্ছে টেক্সট কালারটা হচ্ছে এভাবে করে দিই, তাহলে মনে হয় সুন্দর লাগতেছে। আর এগুলো হচ্ছে ভ্যালু 0 করে দিই। ওকে, পাবলিশ করে দিচ্ছি। হ্যাঁ, এখানে হচ্ছে মোবাইল ভিডিও এখন মোটামুটি এটা পারফেক্ট মনে হচ্ছে যে পারফেক্ট আছে। আর চাইলে হচ্ছে যেটা করতে পারেন আপনারা হচ্ছে এখানে ক্লিক করে কন্টেন্টে এসে এখানে এই কলামগুলো হচ্ছে এই করতে পারেন আর কি, চেঞ্জ করে নিতে পারেন। যেভাবে এভাবে হচ্ছে এগুলো চেঞ্জ করে নিতে পারেন। বিভিন্ন ধরনের আছে, মডার্ন চেকআউট, এটা হচ্ছে মডার্ন চেকআউট। তারপর হচ্ছে মডার্ন ওয়ান কলামটাও মোটামুটি সুন্দর বলা চলে, ওয়ান কলামটা মোটামুটি সুন্দর। তবে 2 স্টেপ এটা মনে হচ্ছে খারাপ না। এখানে হচ্ছে প্রোডাক্ট, তারপরে হচ্ছে বিয়াটা আমরা এখানে 2 কলাম দিয়ে দিই। 2 কলাম এটাই মনে হচ্ছে পারফেক্ট, আরও ঘাটাঘাটি করলাম না। ঠিক আছে, আমরা হচ্ছে এখন পাবলিশ করে দিই। ওকে, আমরা যদি এখন একটা রিফ্রেশ দেই তাহলে মোটামুটি হচ্ছে দেখতে পাবো যে কাজ কিন্তু ওকে। ঠিক আছে, তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি। যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে হচ্ছে পোস্ট করে আমাদের থেকে মানে আমাদের সাপোর্ট টিম থেকে হেল্প নিতে পারেন। আর আমি প্রমিস করতেছি পরের ভিডিওটা হচ্ছে আমি হচ্ছে এই চেকআউট ফর্ম কীভাবে কাস্টমভাবে এডিট করতে হয়, হ্যাঁ এই সাইজ কালার এইগুলো নিয়ে কীভাবে করতে হয়, এবং কার্ডফ্লো প্রিমিয়ামটা কীভাবে সাকসেসফুলি ইনস্টল করবেন, কীভাবে কী করবেন, এই জিনিসটা নিয়ে আরেকটা টিউটোরিয়াল করবো ইনশাল্লাহ আগামীকাল কী করব। তো আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আশা করি অনেক হেল্পফুল হয়েছে। আর ভিডিওতে অনেক ফাও টাইম হচ্ছে অনেক জায়গায় চলে গেছে। আর এইগুলো চাইলে রাখতেও পারেন, কেটেও দিতে পারেন, এটা আপনার ইচ্ছে। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।